दर्शक আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক। আজকের এই ক্লাসটির মাধ্যমে ইনশাআল্লাহ আপনি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন মাত্র একটি ক্লাসের মাধ্যমে। আজকের এই ক্লাসটি হচ্ছে 1.5 ঘন্টা প্লাস। এই ক্লাসটি আমি আপনাদের জন্য তৈরি করেছি, অত্যন্ত হেল্পফুল এই ক্লাসটি, বিশেষ করে যারা নতুন প্রবাসী ভাই আছেন, ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য এই ক্লাসটি। দর্শক, একটি ক্লাসের মাধ্যমে আপনি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। এই ক্লাসটি একবার না, দরকার হলে শতবার দেখবেন এবং এই ক্লাসটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রেখে দিবেন। তাহলে যখনই আপনি সময় পাবেন তখন আপনার মতো করে আপনি ফেসবুকে ঢুকে স্টাডি করবেন। কারণ হচ্ছে অনেকেই আছেন ইউটিউবে দেখার পর পরবর্তীতেও এই ভিডিওটি আর খুঁজে পান না। তো যেহেতু লং টাইমের এই ক্লাসটি, আপনি হয়তো লং টাইম ক্লাসটি দেখা আপনার মধ্যে সে সময় নেই বা সম্ভব না। তো এই জন্য আমি বলেছি যে ফেসবুকে শেয়ার দিয়ে রেখে দেবেন। দর্শক, ক্লাসটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলবো এবং হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আরেকটি জিনিস আপনার কাছে রিকোয়েস্ট, প্লিজ, মাই রিকোয়েস্ট টু অল প্লিজ, আর সেটি হচ্ছে যে কে কোন দেশ থেকে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন। কারণ হচ্ছে আমি একটা জরিপ করতেছি যে সবচেয়ে বেশি কোন দেশ থেকে বা কোথায় থেকে আমার এই চ্যানেলটি আপনারা অনুসরণ করেন। সো আমরা শুরু করতে পারি। প্রথমত হচ্ছে স্ক্রিনে যে বইটি আপনারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ আমার নিজের লেখা এই বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি। 174 পাতার এই বইটি, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি এই বইটি তৈরি করেছি। এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পেয়েছি এবং শতভাগ সাকসেস হয়েছেন। দর্শক, বইটি কিভাবে পাবেন? বইটি হচ্ছে জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটি বলে দিচ্ছি আপনাদেরকে। এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিব, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে একটি অ্যাপস আকারে ইনস্টল হয়ে যাবে। হওয়ার পরে আপনি 24 ঘন্টা মোবাইলে এটা এমবি ব্যতীত স্টাডি করতে পারবেন। জাস্ট আপনার মোবাইলের ডিসপ্লেতে বইটি থাকবে, যেমন একটা ইমো একটি অ্যাপস, হোয়াটসঅ্যাপ একটি অ্যাপস। সো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই বইটি ক্রয় করবেন এবং সাথে একটা স্পেশাল অফার আছে আপনাদের জন্য। এবং এই বইটি আরও সহজে শেখার জন্য এই বইটির পেজ বাই পেজ 100টি অডিও প্লাস ভিডিও ক্লিপ আছে, যেন আপনি খুব সহজে এবং খুব দ্রুত শিখতে পারেন। সো আমরা দেরি না করে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। আমি আবারও বলতেছি, খুব ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, কেউ স্কিপ করবেন না। যদি সময় না থাকে তাহলে আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন। আমি অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য এই ক্লাসটি তৈরি করেছি। খুবই গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কনভারসেশন রেখেছি। পার্ট বাই পার্ট ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি এখানে যে বাক্যটি লিখেছি দেখেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবি কেফাল হাল। আমরা শুরুতেই একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হয় আমরা কি বলি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? তাহলে কেফাল হাল মানে হচ্ছে কেমন আছেন। কেফাল হাল, কেফাল হাল, কেমন আছেন। তো এরপর যার যার পদমর্যাদা অথবা আপনার লোক অনুযায়ী তাকে আপনি সেভাবে বলে সম্বোধন করবেন। যদি আপনার স্যার হয়ে থাকে তাহলে বলবেন আসসালামু আলাইকুম কেফাল হাল ইয়া সিদি। সিদি মানে হচ্ছে স্যার। যদি আপনার বন্ধু হয়ে থাকে তাহলে বলবেন ইয়া হাবিবি। হাবিবি মানে বন্ধু অথবা সাদিক মানে বন্ধু। যদি আপনার কফিল হয়ে থাকেন বা আপনার মুদির হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বলবেন ইয়া মুদির কেফাল হাল। মুদির বলে সম্বোধন করবেন। মুদিরের বাংলা হচ্ছে বস বা ম্যানেজার। তো অনেকেই আছেন আরব দেশে আছেন যারা আছেন কথায় কথায় মুদির বলে সম্বোধন করেন, তখন যাকে বলেন সে হয়তো একটু খুশি হন যে বন্ধু কেমন আছো। তাহলে প্রথম বাক্যটি আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি লিখেছি ইনতা মিতা রু হুনাক, তুমি ওইখানে কখন গিয়েছ। দেখেন, কোনো একজন ব্যক্তি ওইখানে বা সেখানে বা ঢাকায়, নোয়াখালীতে বা আমেরিকাতে গিয়েছেন, তখন আপনি তাকে কিভাবে বলবেন যে তুমি ওইখানে কখন গিয়েছ। তুমি ওইখানে কখন গিয়েছ, 4টি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি হয়েছে। তাহলে তুমি মানে হচ্ছে কি ইনতা, ইনতা। কখন মানে হচ্ছে মিতা, কখন মানে মিতা। গিয়েছ বা গিয়েছিলাম বা যাব বা যাচ্ছি, এটার আরবি হচ্ছে রুহ। এমন কিছু শব্দ আছে যেগুলো কখনো এক এক সময় এক এক রূপ ধারণ করে। তো ইনতা মিতারু হুনাক, হুনাক মানে ওইখানে। ইনতা মিতারু কখন গিয়েছ ওইখানে, ওইখানে মানে হচ্ছে হুনাক। এখন আমি যদি বলি আমেরিকাতে গিয়েছ, তাহলে ইনতা মিতারু আমেরিকা, তুমি আমেরিকাতে কখন গিয়েছ। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, অনেক কষ্ট করে কিন্তু এই ক্লাসটা আপনাদের জন্য তৈরি করেছি। অনেক দিন
পরিশ্রম করে একটা একটা শব্দ বাক্য চিন্তা ভাবনা করে এই 1.5 ঘন্টার এই ক্লাসটি তৈরি করেছি। তো আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারাই আমার এই ভিডিওটি দেখবেন ছোট্ট একটা কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং কোন দেশ থেকে দেখতেছেন একটু লিখবেন, প্লিজ মাই রিকোয়েস্ট। আমি শিক্ষক হিসেবে আপনাকে অনুরোধ করেছি, আমি যার কমেন্টসটা দেখব, যে রাসেল কমেন্টস করেছে, উমুক কমেন্টস করেছে, সামথিং লাইক দ্যাট, আমার পক্ষ থেকে অবশ্যই শিক্ষক হিসেবে আপনার জন্য স্পেশাল দোয়া থাকবে যেন খুব সহজে দ্রুত শিখতে পারেন। নাম্বার 3 কি লিখেছি দেখেন, আপনার নাম কি? সরি, আপনার নাম কি? এটা আমরা সংক্ষেপে বলবো মাইসমুকা, জাস্ট মুখস্থ করে নেবেন, মাইসমুকা মাইসমুকা মাইসমুকা, আপনার নাম কি? আবার এসএম মানেও কিন্তু নাম, শুনো এসএম ইনতা, শুনো এসএম ইনতা, এটি প্রশ্নবোধক বাক্য, কথা শেষে ধাক্কা দিবেন, শুনো এসএম ইনতা, শুনো মানে কি, আবার এসএম এস মানেও কি, এসএম মানে নাম। এরপর উত্তর উনি বলবে আনা রাসেল, আনা আব্দুর রহিম, আনা আব্দুল খালেক, ঠিক আছে, ওকে। আবার শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ, আবার শুক্রান জাজিলা মানে অসংখ্য ধন্যবাদ। নাম্বার 4 আমি লিখেছি আপনার বয়স কত? তাহলে আপনার মানে হচ্ছে ইনতা অথবা আন্তা বলতে পারেন। তাহলে কাম ওমর ইনতা বা ইনতা কাম ওমর। আবার এটাকে একটু যদি আরো সহজে বলি, উমরুকা, কাম উমরুকা, আপনার বয়স কত? বাট আপনাকে জানতে হবে কাম মানে কত, ওমর মানে বয়স। দেন লিখেছি আহলান ওয়া সাহলান, স্বাগতম, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, স্বাগতম। মনে করেন আপনি আমার রুমে এসেছেন, আপনি আমার অফিসে এসেছেন, আমি আপনাকে দেখে ওয়েলকাম, আহলান সাহলান বলবো সেক্ষেত্রে। এরপর লিখেছি আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার উত্তম প্রতিদান করুক। মনে করেন আপনি আমাকে একটা হেল্প করেছেন, আমি অনেক বেশি খুশি হয়েছি, অনেক বেশি হেল্প হয়েছে আমার, তাহলে আমি আরবিতে কিভাবে আপনার জন্য দোয়া করব? আল্লাহ ইয়াতিকাল আফিয়া, এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট বাক্য যেভাবে আছে এভাবে মুখস্থ করে নেবেন। আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার উত্তম প্রতিদান করুক, আল্লাহ আপনার উত্তম প্রতিদান করুক। এই কথাটি যদি আপনি কোনো অ্যারাবিয়ানকে বলেন, ওনারা অনেক অনেক বেশি খুশি হবেন। আসসালামু আলাইকুম ইয়া মুদির, আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার উত্তম প্রতিদান করুক। এরপর লিখেছি ইনতা কাম ইয়াম মওজুদ, ইনতা কাম ইয়াম মওজুদ দাখিল সৌদি। এটার বাংলা হচ্ছে আপনি কতদিন থেকে সৌদি আছেন, আপনি কতদিন থেকে আমেরিকাতে আছেন। ইনতা কাম ইয়াম মওজুদ দাখিল সৌদি, ইনতা কাম ইয়াম, কাম মানে কত, ইয়ম মানে দিন। সো আমরা এখানে পেয়েছি ইনতা কাম ইয়াম, আপনি কতদিন, মওজুদ আছেন, দাখিল মানে ভিতরে, সৌদি আরবের ভিতরে আছেন বা সৌদিতে আছেন। তো ইনতা কাম ইয়াম মওজুদ দাখিল গুরপা, ইনতা কাম ইয়াম, ইয়াম মানে দিন, কাম ইয়াম কতদিন, মওজুদ আছেন, দাখিল গুরপা, দাখিল মানে ভিতর, মানে গুরপার ভিতরে, রুমের ভিতরে আপনি কতদিন আছেন। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, এই পেজে অ্যাট লাস্ট আমি যে বাক্যটি এখানে লিখেছি সেটি হচ্ছে লাউসামাত শোয়া বাইদ, ইউ মাইন্ড ইট প্লিজ। লাউসামাত মানে হচ্ছে দয়া করে, তাহলে আমরা এখানে পেয়েছি লাউসামাত মানে কি, দয়া করে। অথবা ইউ ক্যান সে মিনফাদলিক, মিনফাদলিক মানেও দয়া করে। সো মিনফাদলিক শোয়া বাইদ, দয়া করে একটু দূরে যান। শোয়া মানে একটু, বাইদ মানে কি দূরে, শোয়া বাইদ একটু দূরে যান। এখন আমি যদি আবার আপনাকে বলি লাউসামাত ইনতা গাদ হিনি, দয়া করে আপনি, দয়া করে আপনি বসেন। গাদ মানে বসা, ইজলিস মানে বসা, দয়া করে আপনি বসেন। সো লাউসামাত শোয়া বাইদ। এখন আপনাকে জানতে হবে লাউসামাত মানে হচ্ছে দয়া করে, শোয়া মানে একটু, বাইদ মানে দূরে। এই লাউসামাত এটা আমাদের, যেমন আমরা অনেক সময় বলি না, দয়া করে আমাকে 10 টাকা দেন, দয়া করে একটু সরে বসেন, দয়া করে আমাকে সিটটা দেন, দয়া করে আমাকে কিছু খাবার দেন, দয়া করে আমার বেতন দিন, তাই না? এরকম আমরা অনেক বলে থাকি, সামথিং লাইক দ্যাট। তো এসব দয়া করে আপনারা মিনফাদলিক অথবা লাউসামাহাত বলবেন। লাউসামাহাতটা কিন্তু বেশি ব্যবহার হয়ে থাকে, বাট দুটি হচ্ছে দয়া করে। আর শোয়া মানে হচ্ছে একটু, বাইদ মানে দূরে। তো সো এই ফেজে আমরা যতগুলো শব্দ এখানে উপস্থাপন করেছি এবং যতগুলো বাক্য তৈরি করেছি যে গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে, আপনাকে ফার্স্ট অফ অল ওই শব্দগুলো মুখস্থ করতে হবে। সো অনেক শব্দ আছে, আমার কথাগুলো শুনবেন প্লিজ, কেউ স্কিপ করবেন না ভাই, রিকোয়েস্ট। তো
অনেক শব্দ আছে, সব শব্দ তো আমাদের মুখস্থ করা সম্ভব না। এই জন্য আমি কি করেছি জানেন, যারা আমার ফুল কোর্সটি ক্রয় করেন তাদের জন্য আমার একটা স্পেশাল ভিডিও আছে। কারণ হচ্ছে ফুল কোর্স বলতে কি আরবি বই এবং উক্ত বইয়ের পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ তৈরি করা আছে, এক একটি পেজ এক একটি ভিডিও। সেটা আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে, ফেসবুক গ্রুপ। ওইখানে অলরেডি আমার 1000 স্টুডেন্ট আছেন। ওই গ্রুপে আপনাকে অ্যাড করিয়ে দিলে এরপর আপনি আপনার ফেসবুকের মাধ্যম হয়ে আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও প্লাস ভিডিও স্টাডি করবেন। সাথে বাছাইকৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ 500 শব্দ দিয়ে একটা ভিডিও তৈরি করেছি, প্রায় 1 ঘন্টার ভিডিও। ওই গ্রুপে ভিডিওটি আপলোড দেওয়া আছে। তাহলে এই বাছাইকৃত শব্দগুলো যখন আপনি শিখবেন, মুখস্থ করবেন, তাহলে দ্রুত আরবিতে কথা বলতে পারবেন। কেননা আমরা সকলেই জানি যত বেশি ভোকাবুলারি, যত বেশি শব্দ শিখব, তত বেশি আরবিতে কথা বলতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আমি সব দিক দিয়ে আপনাদেরকে বলতেছি ভাই। হয়তো আমার ফুল কোর্সটি 1000 টাকা দিয়ে ক্রয় করবেন। অনেকে চিন্তা করে 1000 টাকা দিব, এটা সেটা না, এ ভুল করবেন না ভাই। খুবই হেল্পফুল। ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে 01819964404। এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, বিকাশ, পার্সোনাল, ইমো নাম্বার। চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নক করার জন্য। হোয়াটসঅ্যাপে না পারলে ইমোতে অ্যাড করে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে রাখবেন। সো আমরা এই পেজে যে শব্দ, যে বাক্যগুলো উপস্থাপন করেছি, এক এক করে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে এখানে আমি লিখেছি কি, আলহিন ওয়েন ইন্টারু, তুমি এখন কোথায় যাচ্ছ। আলহিন মানে এখন, ওয়েন মানে কোথায়, ইন্তা মানে তুমি, রু মানে যাওয়া। মনে করেন আমি আপনাকে প্রশ্ন করেছি যে তুমি এখন কোথায় যাচ্ছ। কে যাচ্ছে? তুমি যাচ্ছ। তো এটা আমরা কীভাবে আরবিতে বলবো? তুমি এখন কোথায় যাচ্ছ। কয়টি শব্দ? 4টি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করেছি। তাহলে আমি কি বলেছি ভাই, যে আমরা প্রথমে বাংলাতে কল্পনা করব এবং ওই বাক্যে যতগুলো শব্দ আছে প্রত্যেকটি শব্দ আরবিতে বসিয়ে মনের ভাব প্রকাশ করব। কোনো গ্রামাটিক্যাল সিস্টেম আপনার অনুসরণ করার দরকার নেই। আর অনেকে আছেন বিভিন্ন চ্যানেল দেখেন, ভাই যে চ্যানেলটি আপনার কাছে ভালো লাগবে, যেই ক্লাসগুলো ভালো লাগবে, শুধু একটি চ্যানেল অনুসরণ করবেন। আমি কথা দিলাম আজকের এই ক্লাসটি কেউ যদি বারবার অ্যাগেইন দেখে, আপনার আর কিছুই লাগবে না। আর ওই যে আমার এই 500 শব্দ যদি নেন, ওটা ফুল কোর্সটি ক্রয় করলে পেয়ে যাবেন। তাহলে তুমি এখন কোথায় যাচ্ছ, তাহলে তুমি মানে কি ইনতা, এখন মানে কি আলহিন, কোথায় মানে হচ্ছে ওয়েন, যাচ্ছ মানে রু। তাহলে আলহিন, আমরা আলহিনটা একটু আগে দিব। কিছু কিছু বাক্য আছে শব্দ একটু আগে পরে দিয়ে করতে হয়, তাহলে সুন্দর হয়। আবার ম্যাক্সিমাম বাক্যে, সকল বাক্যেই হচ্ছে মোস্ট অফ দ্য সেন্টেন্স যেভাবে আছে ওইভাবে আরবি শব্দটা বসাবেন। তাহলে এখানে তুমি এখন, আমরা এখনটা আগে দিব। আলহিন ইনতা ওয়েন রু, তুমি এখন কোথায় যাচ্ছ। এরপর উত্তর উনি বলবে আলহিন আনা রু মালানা মুদির মাকতাব। আলহিন এখন, আনা আমি, রু যাচ্ছি, মালানা মুদির মাকতাব। মালানা মুদির বেত মানে বাসা, মালানা মানে আমার, মুদির মানে বজ, মুদির মানে কফিল। সো আলহিন আনা রু মালানা মুদির মাকতাব, আমি এখন আমার মুদিরের অফিসে যাচ্ছি। মাকতাব মানে অফিস। আলহিন আনা রু মুদির বেত, আমি আমার মুদিরের বাসায় যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি লিখেছি হুয়া মিতারু সুখ। হুয়া মিতারু, সেই কখন, মিতা মানে কখন, সে কখন, রু মানে যাবে, সুখ মানে বাজার, সে কখন বাজারে যাবে। আসুন আমরা আগে বাংলা বলি, এরপর আরবি বাক্য তৈরি করি। মনে করেন আপনি কাউকে বলবেন, সে আমাকে প্রশ্ন করতেছেন সেই কখন, অথবা রাসেল কখন। তাহলে রাসেল মিতা রু যাবে বাজারে, সুখ মানে বাজার। রাসেল মিতারু সুখ, যেহেতু প্রশ্নবোধক, আমি বারবার বলতেছি প্রশ্নবোধক বাক্যে কথার শেষে ধাক্কা দিবেন। তাহলে মালানা মুদির বা হুয়া মিতারু সুখ, সে কখন বাজারে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি কি বুকরা হুয়া রু সুখ মা রাসেল। বুকরা আগামীকাল, হুয়া রু সে যাবে, সুখ সে বাজারে যাবে, সে আগামীকাল বাজারে যাবে, মা রাসেল, মা মানে সাথে, রাসেল মানে রাসেলের সাথে সে আগামীকাল বাজারে যাবে। মা কথাটি না বলে আপনারা আরো সংক্ষেপে আঞ্চলিক ভাষায় বলতে পারি সাওয়া মানে হচ্ছে সাথে। তাহলে বুকরা হুয়া রু আগামীকাল সে যাবে, সুখ যাবে বাজারে যাবে, সুখ মানে বাজার। বুকরা হুয়া রু সুখ, আগামীকাল সে বাজারে যাবে। বুকরা হুয়া রু নোয়াখালী, আগামীকাল সে নোয়াখালী যাবে। বুকরা হুয়া রু মাকতাব, আগামীকাল সে, বুকরা মানে আগামীকাল,
হুয়া মানে সেই, রু মানে যাবে, সুক মানে বাজার। সাওয়া সাওয়া রাসেল, সে রাসেলের সাথে আগামীকাল বাজারে যাবে। এরপর লিখেছি ইন্তা শুভ জামিল জিদ্দান, মানে তুমি দেখতে খুব সুন্দর। জামিল মানে কি সুন্দর, জিদ্দান মানে অনেক বেশি, জামিল জিদ্দান অনেক সুন্দর। ইন্তা শুভ, দর্শক আমরা যদি শুধু বলি যে ইন্তা শুভ তুমি দেখো, তো আঞ্চলিক ভাষার সিস্টেমে তুমি দেখতে ইন্তা শুভ জামিল জিদ্দান, অথবা ইন্তা শুভ টুপ কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট বলবেন ইন্তা জামিল জিদ্দান, ইন্তা মাজনুন তুমি পাগল। জামিল জিদ্দান মানে খুব সুন্দর। ইন্তা মুখ মাফি তুমি বিবেকহীনা, মুখ মানে বিবেক, মাফি মানে নেই, তার মানে মুখ মাফি বিবেক নেই। ইন্তা মুখ মাফি তুমি বিবেকহীনা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি লিখেছি ইন্তা শুভ জামিল জিদ্দান, আপনি দেখতে অনেক সুন্দর। দর্শক এই পেজে অ্যাট লাস্ট আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে হুয়া লেশ মাইরু, সে কেন যাচ্ছে না। বাংলাটা কল্পনা করেন কিভাবে আরবিতে তৈরি করবেন। তাহলে হুয়া হুয়া লেশ, আচ্ছা আমরা আগে বাংলা বলি, সেই কেন যাচ্ছে না। কি বাক্যটা কি, সেই কেন খাচ্ছে না, সেই কেন ঘুমাচ্ছে না, এটা কিভাবে আমরা তৈরি করবো, তাই না? তাহলে সেই কেন, লেশ মানে কেন, হুয়া লেশ মু আক্কেল, মু মানে না, আক্কেল মানে খাওয়া। হুয়া লেশ মু আক্কেল, সে কেন খাচ্ছে না। হুয়া লেশ মু আক্কেল, সে কেন খাচ্ছে না। হুয়া লেশ মাইরু, সে কেন যাচ্ছে না। সো এই বাক্যে আমরা শিখেছি খুবই গুরুত্বপূর্ণ 4টি আরবি শব্দ আমরা শিখেছি। হুয়া মানে সেই, লেশ মানে কেন, মাই মানে না, রু মানে যাওয়া। হুয়া লেশ মাইরু, সে কেন যাচ্ছে না। আচ্ছা এখন আপনাদের জন্য প্রশ্ন, দেখি আপনারা একটা বাক্য তৈরি করেন। সেই কেন ঘুমাচ্ছে না, সেই কেন, হুয়া সেই, লেশ মানে কেন, মাই মানে না, বাকিটা আপনারা লিখবেন। আমি দেখি কয়জনে কমেন্টস বক্সে এটা লেখেন, তাহলে আমি বুঝবো আপনি বুঝতে পেরেছেন। আপনার জন্য প্রশ্ন, আমার কমেন্টস বক্সে লিখবেন সেই কেন ঘুমাচ্ছে না, হুয়া লেশ মাই, বাকিটা আপনার জন্য। ঠিক আছে দর্শক, ওকে আই ক্যান রিপিট। এই পেজে আমরা যেই শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো তৈরি করেছি, আমি সবগুলো শব্দ আবার একটু বলার চেষ্টা করতেছি। দেখেন আলহিন মানে এখন, এখন চোখ বন্ধ করে আমার কথা শুনেন। আলহিন মানে এখন, অয়েন মানে কোথায়, ইন্তা মানে তুমি, রু মানে যাওয়া। আলহিন মানে এখন, অয়েন মানে কোথায়, ইন্তা মানে তুমি, রু মানে যাওয়া। মালানা মানে আমার, মুদির মানে বস বা ম্যানেজার, আনা মানে আমি, রু মানে যাওয়া। হুয়া মানে সেই, মিতা মানে কখন, রু মানে যাওয়া, রু মানে কি যাওয়া। সুক মানে হচ্ছে বাজার, মা মানে হচ্ছে সাথে, অথবা আমরা বলতে পারি সাওয়া সাওয়া মানে সাথে। আগামীকাল মানে হচ্ছে বুকরা, বুকরা মানে আগামীকাল। আর আলিয়ম মানে আজ, ইয়ম মানে দিন। বুকরা হুয়া রু, আগামীকাল সে যাবে। সো আচ্ছা, সুক মানে বাজার। এরপর লিখেছি ইন্তা, ইন্তা মানে তুমি, সুক মানে দেখা, জামিল মানে হচ্ছে সুন্দর, আর জামিল জিদ্দান মানে অনেক সুন্দর, আর হুব্বুন মানে হচ্ছে ভালোবাসা। আনা হুব্বুন আমি ভালোবাসি। হুয়া, হুয়া মানে তাকে, হুয়া মানে সেই। আনা হুব্বুন হুয়া নফর, আমি সেই লোকটিকে ভালোবাসি। আনা হুব্বুন হুয়া নফর, আমি সেই লোকটিকে ভালোবাসি। আনা মাই হুব্বুন, আমি সেই লোকটিকে ভালোবাসি না, মাই মানি না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রত্যেকটি শব্দ আপনার জন্য, আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা খুব সহজে, খুব দ্রুত এই চ্যানেলের মাধ্যমে আরবিতে কথা বলা শিখবো। আমরা সবাই একসাথে শিখবো, আমি সহ শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে দর্শক, এরপর এই পেজে আমরা যে শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো উপস্থাপন করেছি এক এক করে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো now I am going to start. Everybody please listen to me very properly and don't be careless, please, my request. Please you be very attentively, okay? If you was very attentively, you will be able to very easily day by day inshallah from my video, from this video. This video is very important for you inshallah, so you can study continuous this video inshallah. You will get more benefit from this video, in this video, and you can share on your Facebook, okay? When you will get the time and you open your face and you will get my video and you can study, will be study. I again repeat, please share দিয়ে রাখেন আপনার ফেসবুকে। দর্শক, come to point, so let start it.
সর্বপ্রথম এখানে যে বাক্যটি আমি লিখেছি, আচ্ছা আমরা আগে একটু বাংলাতে বলি, তাই না? তাহলে কেমন হয়? আমি আপনাকে বলেছি, তুমি কি জানো? এই তুমি কি জানো? তাহলে আপনাকে পাস্ট বলে ইউ হ্যাভ টু নো। হোয়াট ডু ইউ হ্যাভ টু নো? ইউ হ্যাভ টু নো, ইউ মাস্ট নো। জানো মানে হচ্ছে আদ্রি মানে জানা, মালুম মানে জানা, আরেফ মানে জানা। সো ইন্তা আদ্রি, তুমি কি জানো রাসেল কোথায় আছে? রাসেল ওয়াইন মৌজুদ, রাসেল ওয়াইন মৌজুদ। ইন্তা আদ্রি, তুমি কি জানো? ইন্তা মালুম, তুমি কি জানো? ইন্তা আরেফ, তুমি কি জানো? হুয়া ওয়াইন মৌজুদ। হুয়া মানে সেই, ওয়াইন মানে কোথায়, মৌজুদ মানে আছে। হুয়া ওয়াইন ফি, মজুদ না বলে ফিউ বলতে পারেন, তবে কিছু কিছু বাক্য আছে বুঝতে হবে মজুদ বলাটাই ভালো। যেমন হচ্ছে আমার রুমে 4টি চেয়ার আছে, এখন এখানে ফিউ বলতে পারেন, মজুদ আছে, স্টক আছে, মজুদ বলাটাই ভালো হবে। মালানা গুরফা, আচ্ছা এখানে আমরা বলতে পারি 4টি চেয়ার। 4 মানে কত? আরভা। চেয়ার মানে কি? কুরসি। আরভা কুরসি মজুদ কোথায় আছে? মালানা মুদির মাকতাব। মালানা মানে আমার, মুদির মানে বস, মাকতাব মানে অফিস, মানে আমার মুদিরের অফিসে 4টি চেয়ার আছে। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক নাম্বার 2 আমি লিখেছি লা আনা মাই আদ্রি। লা আনা মানে আমি, মাই মানে না, আদ্রি মানে জানা। লা আনা মাই আদ্রি, না আমি জানি না, মাই মানে না, আদ্রি মানে জানা। লা আনা মাই আদ্রি, না আমি জানি না। আলহিন হুয়া ওয়েন মৌজুদ, যে আলহিন মানে এখন, হুয়া মানে সেই, ওয়েন মৌজুদ সে কোথায় আছে। তা আমি আবার বলতেছি, ইন্তা আদ্রি তুমি কি জানো হুয়া ওয়েন মৌজুদ সে কোথায় আছে। না আপনি উত্তরে বলতেছেন লা, লা মানে না। আনা মাই আদ্রি, মাই মানে না, আদ্রি মানে জানা। আনা আদ্রি আমি জানি, আনা মাই আদ্রি আমি জানি না, বা আনা মাই আরেফ আমি জানি না। আলহিন হুয়া ওয়েন মৌজুদ, যে এখন সেই কোথায় আছে। তাহলে এই বাক্যে আমরা শিখেছি ওয়াইন মানে হচ্ছে সেই, ওয়াইন মানে হচ্ছে কোথায়, হুয়া মানে সেই, ফি মানে আছে, মৌজুদ মানেও আছে। নেক্সট নাম্বার 3 কি লিখেছে দেখেন, হুয়া আশিক, সেই আশিক। হুয়া রাসেল, সেই রাসেল। হুয়া মালানা সাদিক, সে আমার বন্ধু। হুয়া মালানা আভু, সে আমার বাবা। হুয়া মালানা আমুন, সে আমার মা। হুয়া মালানা সিদি, সে আমার স্যার। হুয়া মালানা দাবেদ, দাবেদ মানে অফিসার, দাবেদ সে আমার অফিসার। সো হুয়া মালানা সাদিক, হুয়া আশিক, সেই আশিক। হুয়া মালানা সাদিক মানে আপনি কাউকে বলতেছেন, জাস্ট ইউ আর টেলিং টু, ইউ আর সেইং টু এনি ওয়ান, she is my ashik, he is ashik, he is my friends, he is my friend, সে আমার বন্ধু। সো আমরা শিখেছি এখানে বা পেয়েছি, মালানা মানে হচ্ছে আমার, মালানা আমার, সাদিক বা হাগ্গি মানিও আমার, হাগ্গি মানিও আমার, মালানা মানিও আমার, সাদিক মানে বন্ধু, সে আশিক, সে আমার বন্ধু। আচ্ছা এরপর লিখেছি হুয়া শোগল আলী বাবা। হুয়া শোগল আলী বাবা, সে কাজে ফাঁকি দেয় বা সে কাজ চোর, আপনি বলতে পারেন। হুয়া মানে সেই, শোগল মানে কাজ, আলী বাবা মানে চোর। বাট এটা আবার আলী বাবা মানে চোর, এটা আবার সবাইকে বলা যাবে না, ঠিক আছে? যেমন মুখ মানে বিবেক, ফি মানি আছে, মাফি মানি নেই। সো মুখ মাফি, বিবেক নেই বা বিবেকহীনা। আপনি কি কথায় কথায় বলতে পারবেন যে সেই মুখ মাফি? তাহলে কিন্তু খুব মাইন্ড করবে যদি কোনো অ্যারাবিয়ানকে সবসময় বলেন, ঠিক আছে? বলা যাবে না এটা। আচ্ছা তো যেন অ্যারাবিয়ান যদি আপনাকে বলে যেন আপনি বুঝতে পারেন। আর মালিশ মানে ক্ষমা করা, ঠিক আছে? আচ্ছা আলিবাবা মানে চোর, তাহলে শোগল আলিবাবা কাজ চোর। ফুলুস আলিবাবা টাকা চোর। কুরসি আলিবাবা শেয়ার চোর, কারণ কুরসি মানে শেয়ার। আর শোগল আলিবাবা মানে কাজে পাখি দেয়, এটা বুঝে, ঠিক আছে? কাজ চোর। এরপর লিখেছি হুয়া নফর আলাতুল তাখের। আচ্ছা আমরা একটু বাংলাতে বলি, আরবিটা দেখবেন না এখন, ঠিক আছে? সে সব সময় কাজে আসতে দেরি করে, সে সব সময়। তাহলে সব সময়ে এটার আরবিটা আমাদের জানতে হবে। আলাতুল মানে সব সময়, আলাতুল মানে সব সময়, সে সব সময় কাজে আসতে দেরি করে। তাহলে সেই লোকটি, তাহলে হুয়া নফর সেই লোকটি। আলাতুল তাখের, আলাতুল মানে সব সময়, তাখের মানে দেরি করে। ইজি সুগল, ইজি মানে আসতে বা আসা, সগল মানে কাজ। হুয়ানফর আলাতুল তাখের, হুয়ানফর আলাতুল তাখের, সেই লোকটি সবসময়, আলাতুল সবসময়, আলাতুল সবসময়, তাখের দেরি করে, ইজি সগল কাজে আসতে দেরি করে। আশা করি বুঝতে পেরেছেন।
দর্শক অ্যাট লাস্ট এখানে আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে শুনো অবলিক এস। শুনো মানেও কি, এস মানেও কি, তবে সৌদি আরবে শুনো কথাটি বেশি ব্যবহার করে, ঠিক আছে, অন্যান্য জায়গায় এস কথাটি বেশি ব্যবহার করে। শুনো অবলিক এস, এস এম ইনতা মুদির, এস এম ইনতা মদির, মানে তোমার মুদিরের নাম কি। এই বাংলাটা হচ্ছে কি, তোমার মুদিরের নাম কি, তোমার বন্ধুর নাম কি। শুনো এস এম ইনতা সাদিক, শুনো এস এম অথবা এস এম, এস এম মানে নাম, এটা মাথায় রাখবেন। যেমন আমরা এস এম দিয়ে যদি অন্যভাবে একটু বাক্য তৈরি করি, যেমন আপনার হাতে কোনো একটি জিনিস আছে, কোনো একটি দ্রব্য সামগ্রী আছে, বা কোনো টেবিলের উপরে পড়ে আছে, ঠিক আছে, তো আমরা কি বলি, এটার নাম কি, সেক্ষেত্রে বলবেন যে শুনো এস এম হাদা। হাদা মানে এইটা বা এই বা এটার। এস এম হাদা, এস এম, এটার নাম কি। এখন অ্যাট লাস্ট এখানে আমি লিখেছি শুনো অবলিক এস। শুনো মানে কি, আবার এস মানেও কি, তাহলে শুনো এস এম ইনতা মুদির, ইনতা মানে তুমি, মুদির মানে বজ, তাহলে তোমার মুদিরের নাম কি। দর্শক কেমন শিখতে পেরেছেন বা শিখতেছেন একটু জানাবেন প্লিজ। আমি আবারও বলতেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি, স্কিপ না করে। সময় যদি না থাকে আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখেন ভাই, হয়তো আপনি বলবেন পরে দেখবেন, কিন্তু ইউটিউবে খুঁজে পাবেন না, আমি জানি অনেকে এটা পান না, বিধায় আমি বারবার একই কথা বলতেছি, আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন। আর আমরা এখন রিপিট করতে পারি, এই পেজে আমরা যে বাক্যগুলো লিখেছি, যে গুরুত্বপূর্ণ শব্দগুলো দিয়ে, ইনতা মানে তুমি, এটা আমরা জানি, আদ্রি মানিও জানা, আর হুয়া মানি সেই, অয়েন মানি কোথায়, মজুদ মানি আছে, লা মানি না, ফি মানি আছে, মাফি। দরকার হলে ভিডিওটিকে পজ করে খাতায় নোট করেন। তাহলে আচ্ছা, তো আলহিন মানি এখন, আদ্রি মানি জানা, আলহিন মানি এখন, আদ্রি মানি জানা, ওয়াইন মানি কোথায়, মজুদ মানি আছে, আর লা মানি না, আমি মানি আনা মানি আমি, মালুম মানি জানা, মালুম জানি না। ওকে ফাইন। এরপর এই পেজে আমরা যে বাক্যগুলো এখানে লিখেছি এক এক করে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথম এখানে যে বাক্যটি আমরা লিখেছি সেটি হচ্ছে হুয়া নফর শোগল আলী বাবা। এটা অলরেডি এক্সপ্লেইন করেছি। হুয়া নফর শোগল আলী বাবা সেই কাজ সোর বা কাজে পাখি দেয়। আচ্ছা, এরপর লিখেছি হুয়া জেহাদা গালি নফর, সে অনেক বেশি দামি লোক। হুয়া জেহাদা গালি নফর, সে অনেক বেশি দামি লোক। সুপ্রিয় দর্শক, এখানে গালি মানে হচ্ছে দামি, হুয়া নফর জেহাদা, হুয়া নফর সেই লোকটি, জেহাদা গালি নফর। তাহলে জাহাদা গালি মানে হচ্ছে কি দামি, নফর মানে লোক। সুপ্রিয় দর্শক, আবার আপনি কোথাও কোনো শপিংয়ে গিয়েছেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই গালি শব্দটি ব্যবহার করতে পারেন। আপনি বলতে পারেন যে হাদা ওয়াজিদ গালি লাউসামাদ, হাদা ওয়াজিদ এটা অনেক বেশি, হাদা ওয়াজিদ গালি এটা অনেক বেশি দামি, নাজ্জেল সোয়া মানে একটু কমান, নাজ্জেল মানে নামানো, নাজ্জেল সোয়া একটু কমান। নাম্বার 3 লিখেছি আনা আবগা আমার দরকার, আনা আবগা সুগল আমি কাজ চাই, আনা আবগা সুগল আমি কাজ চাই। আবার আনা আবগা সুগল আমার বেতন দরকার না, এখানে হবে আনা আবগা সুগল আমার কাজ দরকার বা আমি কাজ চাই। আবগা মানে চাই বা দরকার, সুগল মানে কাজ। এরপর লিখেছি মিনু রু হুনাক, ওইখানে কে যাবে। মিনু মানে কি কে, রু মানে যাওয়া, মিনু রু কে যাবে। দাখেল গুরফা রুমের ভিতরে কে যাবে, মিনু রু দাখেল মাকতাব অফিসে কে যাবে, মিনুরু কে যাবে দাখেল খাইয়াত সেলুনে কে যাবে। খাইয়াত মানে হচ্ছে দর্জি, হাল্লাক মানে সেলুন। নেক্সট লিখেছি মিনু তাব্বাক সকল রান্নার কাজ কে করিতেছে, আমাদেরকে জানতে হবে তাব্বাক মানে হচ্ছে রান্না করা আর সকল মানে কাজ। সো আমরা এখানে পেয়েছি মিনু তাব্বাক সকল, কে রান্নার কাজ করে বা কে করিতেছে। তাহলে আমরা এই বাক্যে শিখেছি মিনু মানে কে, তাব্বাক মানে হচ্ছে রান্না করা, সকল মানে কাজ। এখন উত্তরে আমি বলতেছি মিনু
মিনুরু কে যাচ্ছে, মিনু তাব্বাক কে রান্নার কাজ করতেছে, মিনু তাব্বাক সুগল কে রান্নার কাজ করতেছে। ওকে, এখন আমি যদি বলি মিনুরু ঢাকায় কে ঢাকায় যাচ্ছে, মিনু নুম কে ঘুমাচ্ছে, মিনু, আচ্ছা আমি আগে শেষ করি, এরপর দরকার হলে আবার আপনাদেরকে বুঝাবো। আগে নেক্সট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে মিনু ইকদের কে পারবে, মিনু মানে কে, ইকদের মানে সম্ভব, মিনু ইকদের কে পারবে সাউই হাদা সুগল, সাউই মানে করা, হাদা মানে এই, সুগল মানে কাজ, সাউই হাদা সুগল এই কাজটি কে করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক সরি একটু লেট হয়েছে। আচ্ছা, তো মিনু ইকদের, মিনু মানে কে, ইকদের মানে সম্ভব, মিনু ইকদের, মিনু ইকদের, ইকদের মানে সম্ভব। একটা জিনিস মাথায় রাখবেন, মনে করেন আমি আপনাকে যদি বলি যে তুমি কি কাজটি করতে পারবা, ইনতা ইকদের, ইনতা ইকদের, তোমার দ্বারা কি সম্ভব, সাউই হাদা সুগল, সাউই মানে করা, হাদা মানে এই, সুগল মানে কাজ, মানে এই কাজটি কি করতে পারবা, এই কাজটি কি কে করতে পারবা। এখন যদি কে করতে পারবা বা পারবে, তখন আমাকে আপনাকে জানতে হবে, আমরা সকলেই জানি মিনু মানে হচ্ছে কে, মিনু ইকদের। এখন কোনো একজন মনে করেন হাত তুলছে, ইয়াদ মানে হাত, ইয়াদ ফগ, ফগ মানে তোলা বা ফগ মানে উপর, তো আমি বলতেছি আবার তাকে ইনতা ইকদের তুমি কি পারবা, ইনতা ইকদের তুমি পারবা। যদি প্রশ্ন করি ইনতা ইকদের তুমি কি পারবা, সাউই হাদা সুগল মানে এই কাজটি করতে পারবা। বাট এই বাক্যে আমরা লিখেছি মিনু ইকদের কে পারবে সাউই করতে, হাদা সুগল এই কাজটি করতে পারবা। আপনারা বুঝতেছেন তো, আশা করি আপনারা খুব সহজে বুঝতেছেন ইনশাল্লাহ। এরপর লিখেছি মিনুনুম কে ঘুমাচ্ছে, দাখেল গুরফা, মিনুনুম কে ঘুমাচ্ছে, দাখেল তাইয়েরা মানে বিমারের ভিতরে কে ঘুমাচ্ছে। এখন আমি যদি বলি, দেখেন আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, কেউ একজন বসে আছে, বসে আছে, বসে বসে মোবাইল ইউজ করতেছে, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে মিনুনুম দাখেল গুরফা, এটা তো বলেছি অলরেডি, কে রুমের ভিতরে ঘুমাচ্ছে, কে ঘুমাচ্ছে। তো মনে করেন মিনুনুম দাখেল সাইয়েরা কে গাড়ির ভিতরে ঘুমাচ্ছে। আবার আমরা যদি বলি মিনু সুগল কে কাজটি করতেছে, দাখেল গুরফা রুমের ভিতরে কে কাজটি করতেছে। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। এরপর লিখেছি বুকরা হুনাক ফি, আগামীকালকে ওখানে আছে, বুকরা মানে হচ্ছে আগামীকাল, হুনাক মানে কি ওইখানে, ফি জিহাদা সুগল, হুনাক মিনুরু, হুনাক মিনুরু বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ বাক্য, আমি আবার বলতেছি। দেখেন, বুকরা ওইখানে আছে অনেক বেশি কাজ, বাংলাটা হচ্ছে আগামীকাল ওইখানে, দেখেন ভেঙে ভেঙে শিখেন, আগামীকাল মানে বুকরা, বুকরা ফি হুনাক, বুকরা হুনাক ফি জিহাদা সুগল, যে আগামীকাল ওইখানে অনেক বেশি কাজ আছে। সো আমরা এই বাক্যে শিখেছি হুনাক মানে ওইখানে, ফি মানে আছে, জিহাদা মানে বেশি, আবার ওয়াজেদ মানেও বেশি, সুগল মানে কাজ, বুকরা মানে আগামীকাল। সো আমরা এখানে পেয়েছি বুকরা হুনাক ফি, যে আগামীকালকে আছে, জিহাদা সুগল, অথবা বলতে পারি যে আগামীকালকে ওইখানে অনেক বেশি কাজ আছে। দর্শক, এই বাক্যে এখন অ্যাগেন রিপিট প্লিজ, আমরা যে শব্দগুলো উপস্থাপন করেছি আপনাদের কাছে প্রশ্ন, শব্দগুলো কত যে গুরুত্বপূর্ণ, এবং শব্দগুলো মুখস্থ হওয়ার পরে আমি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন জাস্ট আই এম টেলিং টু অল প্লিজ, জাস্ট আই এম সেইং টু অল প্লিজ, আফটার কমপ্লিটিং দ্য ভোকাবুলারি বা আফটার কমপ্লিটিং মেমোরাইজ, মুখস্থ করার কাজ সম্পূর্ণ হলে আপনাকে কি করতে হবে, প্রতিটি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। ওকে ফাইন। এখন দেখেন আমরা লিখেছি প্রথম কি হুয়া, হুয়া মানে সেই, নফর মানে লোক, সবল মানে কাজ, আলিবাবা মানে সোর, জেহাদা মানে বেশি, গালি মানে দামি, জেহাদা গালি অনেক বেশি দামি, ওয়াজেদ গালি অনেক বেশি দামি, নফর মানে লোক। এর ফলে কিছু আনা মানে আমি, আবগা মানে দরকার, সগল মানে কাজ, আনা আবগা আমার দরকার, সগল আমার কাজ দরকার, আমার বেতন দরকার, আনা আবগা রাতিব আমার বেতন দরকার। এখানে বেতন লিখেছি আমি, বেতন মানে হচ্ছে রাতিব হবে।
সর্বপ্রথম এখানে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে দেখেন, আনা মালুম, আমি জানি। ওকে, ইনতা ইকদের, আমরা অনেক সময় এরকম বলে থাকি, সেটা হচ্ছে কি দেখেন, আমি জানি তুমি পারবা, এরকম বলি না। আমি জানি তুমি কালকে আসবা, আমি জানি রাসেল আসতেছে। তো এই আমি জানি, আমি মানে কি আনা, একই কথা কিন্তু আমি বারবার বলতেছি। আমি মানে কি আনা, জানা মানে হচ্ছে আদ্রি অথবা আরেফ অথবা মালুম। সো আনা মালুম, আমি জানি তুমি পারবা বা সক্ষম অর্থে আমরা ইকদের কথাটি ব্যবহার করব। তাহলে বুঝতে পেরেছেন। আবার আমি যদি প্রশ্ন করি তুমি কি পারো বা তুমি কি পারবা, ইনতে ইকদের তুমি কি পারবা। আবার আমি যদি বলি কি পারবো, শুনে ইকদের, শুনো মানে কি, বা এস ইকদের, এস মানে কি। আবার আমরা এইভাবে বলি আনা মালুম তুমি বুকরা ইনতা রু ঢাকা, আনা মালুম বুকরা আগামীকাল ইনতা রু তুমি যাবা ঢাকায় যাবা, বুকরা ইনতা রু ঢাকা আনা মালুম, মালুমটা পরাও দিতে পারেন। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, নাম্বার 2 যে বাক্যটি আমি লিখেছি, উপস্থাপন করেছি, অত্যন্ত হেল্পফুল। যেমন হচ্ছে ইনতা ওয়া রাসেল, তুমি ওয়া মানি এবং, আর আও মানি অথবা, অথবা। সো ইনতা ওয়া রাসেল, অথবা রাসেল ওয়া আব্দুর রহিম, অথবা আমার বাবা এবং আমার বন্ধু মালানা আবু ওয়া মালানা সাদিক, আমার বাবা এবং আমার বন্ধু বুকরা রু ইজাজা, এই বুকরা মানে আগামীকাল রু যাবে। এই যে রু দেখেন আবার ভবিষ্যতে চলে গিয়েছে, তাই না? এই জন্য আমি বলেছি এমন অনেক শব্দ আছে, এক এক সময় এক এক স্থান কাল পাত্র ভেদে এক এক সময় এক একটা বোঝানো হয়। সো আমরা এখানে পেয়েছি ইনতা ওয়া রাসেল বুকরা রু আগামীকাল যাবে, ইজাজাতে যাবে, অথবা ইজাজা না বলে সফরও বলতে পারেন। এরপর লিখেছি সুগল, নাম্বার 3 লিখেছি সুগল মাফি ফুলুস মাফি। মনে করেন আপনি কোনো কোম্পানির কাছ থেকে টাকা চাচ্ছেন বা আপনার মুদির কাছে বেতন চাচ্ছেন, তো পরে বেতন আপনাকে বলতে সুগল মাফি, ফি মানে আছে, মাফি মানে নেই। সুগল মাফি, যে কাজ নেই টাকাও নেই, ফুলুস মাফি, ফুলুস মানে টাকা, ঠিক আছে। এর ফলে কিছু রাতিব কাম বেতন কত, রাতিব মানে বেতন, কাম মানে কত, রাতিব কাম বেতন কত। এরপর লিখেছি হাদা শরিকা, হাদা মানে এই, শরিকা মানে কোম্পানি, হাদা শরিকা মোজেন মানে এই কোম্পানিটা ভালো না, আমরা এরকম বলি না। তা আমি যদি বলি হাদা মালাবিস মোজেন মানে এই কাপড়টি ভালো না। আমি যদি বলি হাদা গুরফা মানে রুম, এই রুমটি কয়েস মানে ভালো, মানে না, মাই মানে না, লা মানে না, মমতাজ ভালো না। হুনাক ফি ওইখানে আছে, হুনাক মানে ওইখানে, হুনাক ফি এভাবে প্র্যাকটিস করেন। হুনাক ফি তালাতা গুরফা, ওইখানে 3টা রুম আছে, তালাতা মানে 3, গুরফা মানে রুম। আবার আমরা এইভাবে বলতে পারি হুনাক ফি মুমকিন মানে সম্ভবত, হুনাক ফি তালাতা গুরফা, সম্ভবত ওইখানে 3টি রুম আছে। আচ্ছা, এরপর লিখেছি হাদা জেহাদা শরিকা, এটা অনেক বড় কোম্পানি। হাদা ওয়াজেদ কোম্পানি মানে হচ্ছে শরিকা, হাদা ওয়াজেদ শরিকা, এটা অনেক বড়। হাদা ওয়াজেদ কবির শরিকা, এখানে কবির দিলে আরো সুন্দর হবে, কবির মানে বড়, এটা অনেক বেশি বড় কোম্পানি। এরপর লিখেছি যে ওয়াহেদ মাররা ইনতা গুল, ওয়াহেদ মাররা তুমি একবার বলো, ওয়াহেদ মাররা মানে বার, এরকম বোঝায়, যেমন তালাতা মাররা 3 বার, ঠিক আছে। তো সো ওয়াহেদ মাররা একবার, ইনতা গুল তুমি বলো, ইনতা মানে তুমি, গুল মানে বলা। সো ওয়াহেদ মাররা একবার তুমি, ইনতা গুল তুমি বলো। এখন আমি যদি বলি 5 বার, তাহলে কি হবে, আমাদেরকে 5 এটার আরবি কি জানতে হবে। খামসা মানে 5, আর মাররা মানে হচ্ছে বার। দর্শক, কিভাবে আপনি খুব সহজ একটি কৌশলের মাধ্যমে 1 থেকে কোটি পর্যন্ত গণনা করা শিখবেন, বলবেন, এই ব্যাপারে অলরেডি আমার ভিডিও আপলোড দেওয়া আছে। যদি আপনারা খুঁজে না পান, আপনারা কমেন্টস করবেন, কমেন্টসের পরিমাণ যদি বেশি হয়, অ্যাগেন আই উইল মেক দ্য ভিডিও, ঠিক আছে।
ওকে ফাইন। তাহলে হাদা জিহাদা শরিকা, হাদা জিহাদা কবির শরিকা বলতে পারি, এটা অনেক বড় কোম্পানি। অ্যাট লাস্ট লিখেছি ওয়াহিদ মাররা, একবার ইন্তাগুল, একবার তুমি বলো। তাহলে এই বাক্য আমরা শিখেছি মাররা মানে কি বার, এখন আর ওয়াহিদ মানে এক, ইন্তা গুল তুমি বলো। সুপ্রিয় দর্শক, সো আমরা এই বাক্যে যে শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো তৈরি করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। আমি অ্যাগেইন আই রিপিট, আমি প্রত্যেকটি শব্দ আবার একটু বলে যাচ্ছি, আপনারা একটু শুনবেন। আনা মানে আমি, আনা মানে আমি, মালুন মানে জানা, আবার আদ্রি মানেও জানা, আরেফ মানেও জানা। ইন্তা মানে তুমি, ইন্তা মানে তুমি, ইকদের মানে সম্ভব বা পার অর্থে ব্যবহার হয়ে থাকে। এরপর লিখেছি ইন্তা ওয়া রাসেল, ওয়া মানে এবং, রু মানে বুকরা মানে আগামীকাল, বুকরা মানে আগামীকাল, বুকরা রু ইজাজা, ইজাজা মানে ছুটি, যে রাসেল এবং তুমি আগামীকাল ছুটিতে যাবা। তাহলে আবার অনেকে সফর বলে থাকেন, নো প্রবলেম। এরপর লিখেছি দেখেন নাম্বার 3, শগল মাফি ফুলুস মাফি, কাজ নেই টাকা নেই। আচ্ছা, এখানে শগল মানি হচ্ছে কি কাজ, আর ফি মানি আছে মাফি মানি নেই, ফি মানি আছে মাফি মানি নেই। বুকরা মানি আগামীকাল, ইজাজা মানি ছুটি, ইজাজা মানি ছুটি। শগল মাফি, ফি মানি আছে মাফি মানি নাই। ফুলুস মানি টাকা, রাতিব মানি বেতন, ফুলুস মানি টাকা, ফি মানি আছে মাফি মানি নেই। এরপর রাতিব মানি হচ্ছে বেতন, কাম মানি কত, রাতিব মানি বেতন, কাম মানি কত। এরপর লিখেছি যে রাতিব কাম বেতন কত, ওকে ফাইন। এরপর লিখেছি হাদা, হাদা মানে এই, তারপর হচ্ছে কি শরিকা মানে কোম্পানি, হাদা শরিকা এই কোম্পানি। ওয়াজেদ জেন অনেক বেশি ভালো, ওয়াজেদ মানেও জেন মানে ভালো, ওয়াজেদ মানেও বেশি। এরপর হচ্ছে জেহাদা মানেও বেশি। এরপর হচ্ছে হাদা জেহাদা শরিকা, এটা অনেক বেশি, হাদা জেহাদা শরিকা এটা অনেক বেশি বড় কোম্পানি, তবে এখানে ইয়ে দিলে ভালো হবে, হাদা জেহাদা শরিকা না দিয়ে ওয়াজেদ শরিকা আপনি দিতে পারেন, হাদা ওয়াজেদ শরিকা এটা অনেক বড় কোম্পানি। এরপর অ্যাট লাস্ট আমি যে বাক্যটি লিখেছি ওয়াহিদ মাররা, এখানে আমাদেরকে জানতে হবে মাররা মানে বার, মাররা মানে কি বার, তাহলে ওয়াহিদ মাররা একবার, তালাতা মাররা 3 বার, আরবা মাররা 4 বার, আরবা মানে 4, তিসা মাররা হচ্ছে 9 বার, ঠিক আছে। এরপর আমরা ইংলিশে যদি বলি ওয়ান টাইম প্লিজ ইউ টেল, তুমি একবার বলো। তাহলে এই বাক্য আমরা শিখেছি মারামানি বার, ইন্তামানি তুমি, গুলমানি বলা, তুমি একবার বলো। সুপ্রিয় দর্শক, ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, আপনাদের মতামত জানাবেন, এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট, আমি আবার বলতেছি, কে কোন দেশ থেকে দেখতেছেন সবাই ছোট্ট করে একটা কমেন্টস করে আমাকে একটু ইন্সপায়ার করবেন, এবং হচ্ছে আমি একটা জরিপ করতেছি, এটা আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ একটু জানাবেন। এবং আমি একটা জরিপ করতেছি, কে কোন দেশ থেকে যে সবচেয়ে বেশি আমার এই চ্যানেলটি অনুসরণ করেন এবং আমার এই ভিডিওগুলো দেখেন, সেই জন্য আমি বারবার রিকোয়েস্ট করতেছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে না বললেই না, অনেকে আমাকে বলেন বা আমার কাছে কল দেন যে ভাই কিভাবে খুব সহজে আরবিতে কথা বলা শিখবো, কিভাবে দ্রুত আরবিতে কথা বলতে পারবো। প্রথমত আমি আপনাকে সাজেস্ট করব, আপনার আশেপাশে যিনি সিনিয়র প্রবাসী আছেন ওনাদেরকে বেশি অনুসরণ করবেন, ওনারা আপনার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ এবং অনেক বেশি জানেন। নাম্বার 2 হচ্ছে যে আপনাকে যখন নাম্বার 2 যেটা আপনাকে বলতে চেয়েছি, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে যে শব্দগুলো আমি বলেছি আপনার যদি সম্ভব হয় সেটা আপনারা একটু কাগজে নোট করবেন। কাগজে নোট করার পরে প্রত্যেকটা শব্দ দিয়ে এরকম কয়েকটা বাক্য আগে বাংলাতে লিখবেন। বাংলাতে লিখার পরে যে এই শব্দগুলো দিয়ে আবার একটু নিজে নিজে বাক্য তৈরি করবেন। এরপর খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ আমি মিস করেছি মনে হয়, আচ্ছা যাই হোক তারপরে বলে দিচ্ছি। আসলি, এই জন্য আমি একটু স্লো করেছি। আসলি মানে হচ্ছে অরিজিনাল, এটা মাথায় রাখবেন। আসলি মানে হচ্ছে আসল, যেমন আমরা বলি না এটা কি আসল না নকল, ঠিক আছে, তখন বলবো কি আসলি। হাদা আসলি শরিকা, এটা কি আসল কোম্পানি। ওকে ফাইন। এখন আসেন এই পেজে
2 4 6 8 9 খুবই গুরুত্বপূর্ণ 9টি বাক্য তৈরি করেছি এবং প্রত্যেকটি বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি বাক্যের সাথে যে শব্দগুলো দিয়েছি সেগুলো তো আরও গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে প্রথম দেখেন মাররাতানি ইনতা সাউই। আচ্ছা, আমরা বাংলাতে একটু বলি, পুনরায় তুমি ভাত খাও, পুনরায় তুমি ঢাকায় যাও, পুনরায় তুমি কাজটি করো। তাহলে এটা কিভাবে আমরা বলবো? সেক্ষেত্রে হচ্ছে মাররাতানি, মাররাতানি পুনরায়, ইনতা সাউই তুমি পুনরায় করো, মাররাতানি ইনতা সাউই তুমি পুনরায় করো, তুমি পুনরায় করো। তাহলে মাররাতানি হচ্ছে কি পুনরায়, এটা মাথায় রাখবেন, মাররাতানি পুনরায়, ইনতা মানে তুমি, সাউই মানে করা। সো মাররাতানি ইনতা সাউই তুমি পুনরায় করো, মাররাতানি ইনতা রু তুমি পুনরায় যাও। এরপর লিখেছি কুলিয়ম, কুলিয়ম মানে হচ্ছে প্রতিদিন, আনা আমি, কুলিয়ম আনা ইজি হিনি আমি প্রতিদিন এখানে আসব। কুলিয়ম ইনতা ইজি হিনি তুমি প্রতিদিন এখানে আসবা, এটাকে আপনাকে আমি অর্ডার করেছি বা আদেশ করেছি। তো কুলিয়ম প্রতিদিন তুমি আসবা, তুমি মানে কি ইনতা, আসা মানে হচ্ছে ইজি। তাহলে কুলিয়ম ইনতা ইজি হিনি প্রতিদিন তুমি এখানে আসবা, প্রতিদিন তুমি ওইখানে যাবা। কুলিয়ম ইনতা রু তুমি যাবা হুনাক ওইখানে। তাহলে কুলিয়ম ইনতা রু হুনাক প্রতিদিন তুমি ওইখানে যাবা, কুলিয়ম ইনতা ইজি হিনি প্রতিদিন তুমি এখানে আসবা। দর্শক, নাম্বার 3 যে বাক্যটি লিখেছি, লেশ ইনতা মাইজি তুমি আসো নাই কেন, লেশ ইনতা মাইজি, লেশ মানে হচ্ছে কেন, ইনতা মানে তুমি, লেশ ইনতা তুমি কেন, তুমি কেন, মাই ইজি মাই মানে কি না, মাই ইজি তুমি প্রতিদিন আসো নাই কেন। তো আমাদেরকে জানতে হবে যে ইনতা মানে তুমি, মাই মানে না, ইজি মানে আসা, তুমি আসো নাই কেন। লেশ ইনতা মাই ইজি, লেশ ইনতা মাই ইজি তুমি আসো নাই কেন, লেশ মানে হচ্ছে কেন, ইনতা মানে তুমি, মাই মানে না, ইজি মানে আসা। লেশ ইনতা মাই ইজি তুমি আসো নাই কেন, লেশ ইনতা মাই নুম তুমি ঘুমাও নাই কেন, লেশ ইনতা কেন তুমি, মাই নুম ঘুমাও নাই কেন, লেশ ইনতা মাই ইজি মাকতাব তুমি মাকতাবে আসো নাই কেন। ঠিক আছে, লেশ ইনতা উস্কুত তুমি চুপ করে আছো কেন। বাট আবার কেউ যদি বেশি গিরগির করে আপনি বলতে পারেন লাউসামাত ইনতা শুয়াইয়া উস্কুত, দয়া করে তুমি একটু চুপ করো। লাউসামাত শুয়াইয়া কালাম, দয়া করে একটু, শোয় মানে আস্তে, শোয় মানে অল্প, কালাম মানে কথা, লাউসামাত ইনতা শুয়াইয়া কালাম তুমি আস্তে কথা বলো। আচ্ছা, এরপর লিখেছি দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য, মনে করেন একটি গাড়ি কোথাও পড়ে আছে, মনে করেন একটি কলম কোথায় পড়ে আছে। তো আমরা অনেক সময় বলি না এই গাড়িটি কার রে, এই গাড়িটি কার রে, এটা বলতে হয় কিভাবে, মিনু দ্রব্যের নামটা বলবেন। মিনু মানে কে, মিনু সাইরা, মিনু সাইরা হাদামাল, মিনু সাইরা হাদামাল, মিনু সাইরা, মিনু মানে কে, মানে এখন এই মিনু দ্বারা কার বোঝানো হয়েছে, মিনু সাইরা হাদা এই গাড়িটি কার, মিনু সাইরা, বা অথবা আমরা বলতে পারি মিনুমাল সাইরা, এভাবে বলতে পারি, অথবা মিনু সাইরা হাদা এই গাড়িটি কার, অথবা মিনুমাল সাইয়েরা, মাল মানে এখানে দ্রব্য বোঝানো হয়েছে, সাইয়েরা মানে গাড়ি, মিনুমাল সাইয়েরা এই গাড়িটি কার। আশা করি খুব সহজে খুব দ্রুত আপনারা বুঝতেছেন ইনশাআল্লাহ। এরপর লিখেছি দেখেন কুল্লু শাহী সব কিছু, কুল্লু শাহী সব কিছু, খাল্লি রাখো দাখেল সব কিছু, কুল্লু শাহী সব কিছু, খাল্লি দাখেল সব কিছু ভিতরে রাখো, খাল্লি মানে রাখা। এই যে দেখেন সুপ্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য শব্দ, খাল্লি মানে রাখা, এটা মাথায় রাখবেন, নাজ্জাল মানে নামানো, আর ফগ মানে উপরে, ইয়ামিন মানে ডানে, ইয়াসার, ইয়াসার মানে বামে, ওয়ারা মানে পিছনে, গিদ্দাম মানে সামনে, দাখেল মানে ভিতর, খাল্লি মানে রাখা, কুল্লু শাহী সব কিছু, খাল্লি রাখো, দাখেল
গুরফা, সব কিছু রুমের ভিতরে রাখো। এরপর লিখেছি ওয়াহিদ ওয়াহিদ তারতিব, এক এক করে সাজাও। ওয়াহিদ ওয়াহিদ তারতিব, এক এক করে সাজাও। তারতিব মানে সাজানো, তারতিব মানে নিয়ম অনুযায়ী, ওয়াহিদ মানে এক, ওয়াহিদ মানে এক, ওয়াহিদ ওয়াহিদ তারতিব, এক এক করে সাজাও। আবার কিদা কিদা মানে হচ্ছে কি এলোমেলো, কিদা কিদা মানে এলোমেলো। তাহলে অহেদ অহেদ এক এক করে সাজাও। এখন আমি যদি বলি এক এক করে যাও, তাহলে কি বলবেন? অহেদ অহেদ ধ্রু। আমি যদি বলি একজন একজন করে খেতে যাও, অহেদ অহেদ ধ্রু আক্কেল। অহেদ অহেদ ধ্রু আক্কেল, ধ্রু মানে যাওয়া। আমি যদি বলি একজন একজন করে ভিতরে আসো, ওয়াহেদ ওয়াহেদ তাল, তাল দাখেল গুরপা, একজন একজন করে রুমের ভিতরে আসো। তাল মানে আসা। মনে করেন কোনো একজন ব্যক্তি হাঁটতেছে, আপনি তাকে ডাকতেছেন, সেক্ষেত্রে ইজি বলবেন না, ইজি মানে আসা, আসিতেছে, আসবো, এসেছিলাম। আর ডাকার ক্ষেত্রে বলবেন তায়াল, তায়াল আসো আসো। আবার আপনি কাউকে বলতেছেন ওকে ডাকো, নাদি ওকে। রাসেলকে ডাকো, নাদি রাছেল। দয়া করে বুঝবেন ব্যাপারটা, ঠিক আছে? এরপর লিখেছি মো সাউই, এটা করিও না। আনা সাউই আমি করি, আনা সাউই আমি করেছিলাম, আনা সাউই আমি করিতেছি, আনা সাউই আমি করব। এখন হয়তো আপনার প্রশ্ন আমার জন্য যে ভাই সাউই মানে করা, কিন্তু আপনি এখানে পাস্ট টেন্স, অতীত ইত্যাদি ইত্যাদি আগে পরে দিয়ে বাক্য তৈরি করতেছেন, সেটা কি কারেক্ট হবে? ঠিক আছে, ইজ ইট কারেক্ট? সুপ্রিয় দর্শক, লোকাল ভাষার অনুরূপ যুগ যুগ ধরে প্রবাসী ভাইরা যেভাবে বলে আসতেছেন সেই সিস্টেমে আপনাকে বলতে হবে, শিখতে হবে, জানতে হবে। শুদ্ধ ভাষার অনুরূপ কেউ শিখবেন না, কোনো ফায়দা হবে না, ফায়দা মানে লাভ। তাহলে এরকম অনেক শব্দ আছে, সেটা কখনো অতীত, কখনো বর্তমান, ভবিষ্যতে হয়ে থাকে। তাহলে আমি লিখেছি মো সাউই, এটা করিও না। কিদা কিদা, এলোমেলো করিও না, ঠিক আছে? আনা সাউই হাদা শোগল, আমি এই কাজটি করব। এখন আপনি কিভাবে বুঝবেন যে এক এক সময়, আচ্ছা সেটা আমি পরে বুঝাচ্ছি, আর বাকি নিচে দুইটা বাক্য আছে, এটা শেষ করি, তারপর ওটা বুঝাতে চাচ্ছি। এরপর লিখেছি কি আউয়াল সাউই হাদা, প্রথম এটা করো, মানে আউয়াল মানে প্রথম, সর্বপ্রথম। আউয়াল ইনতা রু, প্রথম তুমি যাও। আউয়াল ইনতা নুম, প্রথম তুমি ঘুমাও। আউয়াল সাউই হাদা, প্রথম এটা করো, ঠিক আছে? বাদেন সাউই, পরে এটা করো। বাদেন সাউই হাদা, তাহলে বাদেন মানে পরে, বাদেন সাউই পরে করো, সাউই মানে করা অর্থে ব্যবহার হয়েছে। অ্যাট লাস্ট লিখেছি ইনতা আকিদ হুয়া মাফি, তুমি কি নিশ্চিত? আমরা অনেক সময় বলি এরকম, তুমি কি নিশ্চিত কালকে বন্ধ? ইনতা আকিদ বুকরা ফি ইজাজা, বুকরা ফি, বুকরা মাকতাব সাক্কার, মাকতাব মানে অফিস, সাক্কার মানে বন্ধ। তাহলে আমি লিখেছি ইনতা আকিদ, তুমি কি নিশ্চিত? হুয়া মাফি, সেই নেই। ইনতা আকিদ হুয়া মজুদ গুরফা, তুমি কি নিশ্চিত সে রুমে আছে? তো উত্তর হয়তো উনি বলবেন নাম সিদি, সিদি মানে স্যার। নাম মুদির, নাম মানে জি, মুদির মানে বজ। আনা আকিদ, আমি নিশ্চিত। আলহিন হুয়া মজুদ বাররা, আলহিন মানে এখন, হুয়া মানে সেই, মজুদ মানে আছে, বাররা সেই এখন বাহিরে আছে। আনা আকিদ, আমি নিশ্চিত। দর্শক, এখন আপনার কাছে প্রশ্ন, দেখেন এই শব্দ এবং এই বাক্যগুলো কত গুরুত্বপূর্ণ আপনার জন্য, কত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি যদি না বুঝেন, দরকার হলে বারবার শুনেন, অ্যাগিন অ্যান্ড অ্যাগিন, এরপর বোঝার পরে খাতায় লেখেন, নোট করেন। আচ্ছা, তো এখানে যেটা বলতে চাচ্ছি, যে কি বলেছি, যে রু, রু, রু মানে কি যাওয়া, যেটা বলেছি ভাই আপনি। আচ্ছা, সাউই দিয়ে আমি বুঝাই, সাউই মানে করা। এখন আমি একটু আগে বলেছি একই শব্দ দিয়ে করেছিলাম, করতেছি, করব। এখন আপনার প্রশ্ন আমার জন্য, ভাই কেমনে সেটা সম্ভব? ভাই সেটা সম্ভব, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে অবস্থানের পরিপ্রেক্ষিতে, অন দ্য স্পটে আমরা বুঝে নিব যে এই বাক্যটা এখন এই শব্দটি অতীতে গিয়েছে, না কন্টিনিউসে গিয়েছে, না হচ্ছে বা না হয়েছিল, এরকম। যেমন হচ্ছে আমরা 10-12 জন লোক একসাথে বসে আছি, বাট মনে রাখবেন সাউই মানি করা, সাউই মানি করবো, সাউই মানি করেছিলাম, সাউই মানি করিতেছি। তো আমরা 10 থেকে 12 জন বসে আছি। এখন ওখানে যে লিডার আছেন, মাসুল মানি লিডার, মাসুল মানি দায়িত্ব, মাসুল মানি লিডার, বলতেছে মিনু ইকদের, মিনু ইকদের। মিনু মানি কে, মিনু মানি কে, ইকদের মানি সম্ভব। অথবা বলতেছেন মিনু সাউই, মিনু সাউই, কে করবা, কে করবা। তখন আমি যদি বলি আনা সাউই ইনশাআল্লাহ, যে আমি করব, তখন দেখেন এই সাউইটা কোথায় গিয়েছে? ভবিষ্যতে চলে গিয়েছে। আবার এখন আমি যদি বলি, দেখেন
যে আমি করে দিয়েছি, তাই না? এখন কাজটি আপনি করতেছেন, আপনি নিজেও জানেন বা আপনার মুদির বা কোনো একজন দেখতেছে, তো হঠাৎ করে বলতেছে এই কে করতেছে, তো কাজ তো আপনি করতেছেন, আনা সাউই। তখন এই সাউই দ্বারা কি বোঝানো হয়েছে? অতীতে না, কন্টিনিউয়াসে বোঝানো হয়েছে, আনা সাউই, আমি করে দিয়েছি। তখন সাউই দ্বারা কন্টিনিউয়াসে বোঝানো হয়েছে যে আনা সাউই। তখন সেটা আপনিও বুঝে নেবেন, যে যার সাথে কথা বলতেছেন উনিও বুঝে নেবেন যে এমন অনেক বাক্য আছে এক এক সময় এক একটা বোঝায়, শব্দ আছে। সুপ্রিয় দর্শক, আসলেই এই লং টাইম এরকম আপনাদের সাথে গিরগির করা অনেক কষ্টের ব্যাপার, সেটা আপনিও বুঝেন আমিও বুঝি। এই 1 ঘন্টা 30 মিনিটের এই ক্লাস করতে যেমনটা কত সময় আমার ব্যয় করতে হয়েছে, আবার এই যে টানা 1 ঘন্টা 30 মিনিট আপনাদের মাঝে আমি বকবক করতেছি, কথা বলতেছি, কিন্তু আপনারা কি পারবেন না একটি কমেন্টস করে আপনার মতামত জানাতে এবং কোন দেশ থেকে বলতেছেন, তাই না? আমি আশা করি অবশ্যই সম্ভব এবং পারবেন। সো আমরা দেরি না করে শুরু করতেছি। এই পেজে যে শব্দগুলো দিয়ে যে গুরুত্বপূর্ণ বাক্য আমরা তৈরি করেছি সেগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ডিয়ার লার্নার্স, প্রথম এখানে আমরা যে বাক্যটি লিখেছি দেখেন, তায়াল ওয়াহেদ ওয়াহেদ, এক এক করে আসো। এরপর লিখেছি হিনি তাৎক্ষীন, হিনি তাৎক্ষীন। হিনি মানে এখানে, তাৎক্ষীন মানে হচ্ছে ধূমপান করা, মামনু মানে নিষেধ। হি তাৎক্ষীন মামনু, তাৎক্ষীন মানে হচ্ছে ধূমপান করা, মনে রাখবেন। আর মামনু মানে হচ্ছে নিষেধ। সো আমরা এখানে পেয়েছি হিনি তাৎক্ষীন মামনু, হিনি তাৎক্ষীন মামনু, এখানে ধূমপান করা নিষেধ, ঠিক আছে? মামনু মানে নিষেধ, তাৎক্ষীন মানে ধূমপান করা। এখন আমি যদি বলি হিনি রু, এখানে যাওয়া, হিনি নুম নিষেধ, তাহলে নুম মানে ঘুম, হিনি মানে এখানে, হিনি নুম এখানে ঘুমাচ্ছে বা এখানে ঘুমানো, মামনু। দেন নাম্বার 3 কি লিখেছি দেখেন, মাফি আহাদ, কেউ নেই, মাফি আহাদ কেউ নেই, দাখেল গুরফা মানে রুমের ভিতরে কেউ নেই। সুপ্রিয় দর্শক, এরকম অনেক বাক্য আছে যে বাক্যের মধ্যে যে শব্দগুলি ইউজ করা হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ, সেটাকে আলাদা করেন, নোট করেন, প্র্যাকটিস করেন। আচ্ছা, তায়াল মানে হচ্ছে কি আসো, একটু আগে আমি বলেছি, তাই না? তো তায়াল তুমি আসো, হিনি এখানে আসো, আচ্ছা তাল নিয়ে আমি আর বাক্য তৈরি করতেছি না, তাল অলরেডি আপনারা বুঝেছেন। আমরা মাফি আহাদ নিয়ে আবার বলি, মাফি আহাদ, এখানে আমি আহাদা লিখেছি, আহাদা হবে না, আহাদ হবে, মাফি আহাদ কেউ নেই, দাখিল গুরফা। সো আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি, রুমে কেউ নেই বা কেউ নেই, নেই আমরা শুধু কি বলবো, মাফি আহাদ এটা বলবো। তা আমি লিখেছি দাখিল গুরফা মানে রুমের ভিতরে কেউ নেই। ওকে, এরপর লিখেছি কাম রগম, নাম্বার কত, ইন্তা গুরপা, তোমার রুমের নাম্বার কত। কাম রগম ইন্তা গুরপা, কি হবে, কাম রকম ইন্তা গুরপা, যে তোমার রুমের নাম্বার কত। সুপ্রিয় দর্শক, আপনাকে জানতে হবে রগম মানে হচ্ছে নাম্বার, কাম মানে কত, ইন্তা মানে তুমি, তাহলে কাম রগম ইন্তা গুরপা, যে তোমার রুমের নাম্বার কত, ঠিক আছে? তা এখন সে বলতেছে মালানা গুরফা রগম, অথবা সংক্ষেপে বলতে পারে রগম তালাতা, তালাতা, রগম তালাতা, 3 নম্বর রুম। মালানা গুরফা আমার রুম, রগম তালাতা আমার রুম, 3 নম্বর রুম। এরপর লিখেছি শুনো অবলিক এস, শুনো মানেও কি, এস মানেও কি, শুনো মানেও কি, এস মানেও কি, বুঝবেন দয়া করে। আর মেগাজ মানে হচ্ছে কি সাইজ, তাহলে কাম মেগাজ সাইজ কত, এস মেগাজ সাইজ কি, শুনো মেগাজ সাইজ কি বা সাইজ কত, বা কাম মেগাজ, এখানে কাম বললে সবচেয়ে সুন্দর হয়, ঠিক আছে? শুনো দ্বারাই কি বোঝানো হয়েছে, সো কাম মেগাজ এই কত, কত এটা বললে কাম মানে কত, যে সাইজ কত। এরপর লিখেছি আনা আবগা আমার দরকার, কুল্লু আগ্রাত, কুল্লু মানে সব, কুল্লু মানে সব, আগ্রাত মানে হচ্ছে জিনিসপত্র বা মালামাল। আনা আবগা আমার দরকার, কুল্লু আগ্রাত আমার সবগুলো মালামাল দরকার।
আনা আবগা কুল্লু আগ্রাদ, আমার সব মালামাল দরকার। তাহলে আমরা দরকার অর্থে আমরা আবগা ব্যবহার করব, প্রয়োজন অর্থে আবগা ব্যবহার করব, লাজেম অর্থেও আমরা দরকার বা প্রয়োজনে লাজেম ব্যবহার করব। তবে মাইন্ড ইট, লাজেম মানে উচিত, আবার লাজেম মানে হচ্ছে অবশ্যই বাধ্যতামূলক, ঠিক আছে, ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে, এরকম কিছু লাজেম ব্যবহার করব। আর আবগা মানে দরকার। এখন আমি যদি বলি আমি বাজারে যেতে চাই, আনা আবগারু সুখ, আমি বাজারে যেতে চাই। এখন আমি যদি বলি আনা আবগারু আমেরিকা, আমি আমেরিকা যেতে চাই। আনা আবগা আমার দরকার ফুলুস, আমার টাকার দরকার। আনা আবগা আক্কেল, আক্কেল মানে কি খাবার, আবার আক্কেল মানে খাও। আনা আবগা আক্কেল, আমার খাবার দরকার বা আমার খাওয়া দরকার। এরপর লিখেছি দেখেন, আবার আগ্রাদ মানে জিনিসপত্র মালামাল, আবার সামান মানেও জিনিস, সামান আগ্রাদ, এগুলো হচ্ছে কোনো দ্রব্য সামগ্রী মালামাল জিনিসপত্র, এগুলো আগ্রাদ বা সামান বলা হয়। এরপর লিখেছি আনা আবগা কুল্লু আগ্রাদ, আনা আবগা কুল্লু আগ্রাদ, আমার সবগুলো মালামাল দরকার। আচ্ছা, এরপর হচ্ছে কুলিয়ম তাখের মাইসির, কুলিয়ম মানে কি প্রতিদিন, আলাতুল মানে সব সময়, তাখের মানে দেরি, মাইসির মানে উচিত না। মনে করেন আপনি প্রতিদিন কাজে আসতে দেরি করেন, তো আমি আপনাকে বলতেছি কুলিয়ম তাখের মাইসির, প্রতিদিন দেরি করা উচিত না, কুলিয়ম তাখের মাইসির। তাহলে উচিত না অর্থে আমরা সব সময় মাইসির কথাটি ব্যবহার করব। এটা উচিত না, সেটা উচিত না, ঘুমানো উচিত না, খাওয়া উচিত না, ঠিক আছে, দেখা উচিত না। তো জাস্ট আমরা আগের শব্দগুলো বলে মাইসির বলে দেব। যেমন দেখা, সুপ মাইসির। মনে করেন আপনি কোথাও কোনো কিছু দেখতেছেন, কোনো, তো সেখানে দেখা নিষেধ, সেই মামনু মানে নিষেধ, তো আমরা বলতে পারি সুপ, সুপ মানে দেখা, সুপ মাইসির ইন দ্য লেস সুপ, তুমি কেন দেখতেছ, সুপ মাইসির, যে দেখা উচিত না। সুপ্রিয় দর্শক, এরপর লিখেছি কুল্লু সাহার, কুল্লু সাহার মানে প্রতি মাসে, ইনতা ফুলুস হাতছেল, হাতছেল মানে পাওয়া, প্রতি মাসে তুমি ফুলুস পাবা। ফুলুস মানে কি টাকা, ফুলুস মানে কি টাকা, হাতছেল মানে কি পাওয়া। যেমন আমি যদি প্রশ্ন করি তুমি কি পেয়েছো, তুমি কি পেয়েছো, তাহলে কি বলবেন, তুমি মানে ইনতা, হাতছেল মানে পাওয়া, ইনতা হাতছেল, তুমি কি পেয়েছো, আল্লাহ আনা মাই হাতছেল, লা মানে না, আনা মানে আমি, মাই হাতছেল আমি পাই নাই বা পাচ্ছি না, সইয়া সবুর একটু অপেক্ষা করো, আনা মারাতানি আনা দাওয়ের, আনা দাওয়ের, আনা দাওয়ের, আনা মানে আমি, দাওয়ের মানে খোঁজা, দাওয়ের মানে খোঁজা, মারাতানি পুনরায়, মারাতানি আনা দাওয়ের, আমি পুনরায় খুঁজেতেছি, সইয়া সবুর একটু অপেক্ষা করুন। কেমন লাগতেছে ক্লাসটি জানাবেন প্লিজ, হ্যাঁ। আচ্ছা, এরপর লিখেছি কুল্লু সাহার ইনতা ফুলুস হাতছেল, প্রতি মাসে তুমি টাকা পাবা, অলরেডি এটা বলেছি। এরপর লিখেছি অ্যাট লাস্ট, এই পেজে বা এই পাতায় অ্যাট লাস্ট যে বাক্যটি আমি লিখেছি সেটা হচ্ছে দেখেন, আতেনি, আতেনি আমাকে দিন, আতেনি মানে কি আমাকে দিন। স্পেসিফিক আমরা যদি কোনো কিছু বলি যে আমাকে দিন বা এটা দিন সেটা দিন, সেক্ষেত্রে আমরা বলবো আতেনি আমাকে দিন, ফুলুস দিন, ফুলুস মানে টাকা, আতেনি ফুলুস আমাকে টাকা দিন। আতেনি সা, সা মানে ঘন্টা, সা মানে ঘড়ি, আমাকে ঘড়ি দিন। আতেনি জাওয়াল, আমাকে জাওয়াল দিন, জাওয়াল মানে মোবাইল, আবার মোবাইলকে মোবাইলে বলতে পারেন। আতেনি রাতিব, রাতিব মানে বেতন, আমাকে বেতন দিন। আতেনি ফুলুস, আমাকে টাকা দিন। আতেনি শাহি, আমাকে চা দেন, শাহি মানে চা। দেখেন, বাট আমি এখানে কি লিখেছি ডিয়ার লার্নার্স, আমি লিখেছি আতিনি শাহি আমাকে চা দিন, বেদুইন সুক্কার, বেদুইন মানে ব্যতীত বা ছাড়া, মানে আমাকে বেদুইন সুক্কার, আমাকে সুক্কার ব্যতীত মানে চিনি ব্যতীত আমাকে চা দিন। তাহলে এই বাক্যে আমরা শিখেছি আতিনি এটা হচ্ছে আমাকে দিন, শাহি মানে চা, বেদুইন মানে হচ্ছে ব্যতীত, উইদাউট যাকে বলে ইংলিশে, বেদুইন সুক্কার মানে চিনি। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, আমি সেইভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করব ইনশাআল্লাহ। দর্শক, এখন আসুন
এই পেজে আমরা যে বাক্যগুলো উপস্থাপন করেছি এক এক করে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। আই এম গোয়িং টু স্টার্ট নাও। প্লিজ ডোন্ট বি কেয়ারলেস, প্লিজ এভরিবডি বি অ্যাটেন্টিভলি, ইউ হ্যাভ টু ওয়াচ, ইউ হ্যাভ টু লিসেন ভেরি অ্যাটেন্টিভলি, দেন ইউ উইল গেট দ্য মোর বেনিফিট ইনশাআল্লাহ ফ্রম মাই ভিডিও, ফ্রম ইন দিস ভিডিও দর্শক। অ্যান্ড অলসো ইউ নো দ্যাট এ লট অফ ফরেইনার জাস্ট has got benefit, has got the better from my channel inshallah. So if you want to buy the whole course, then I promise you inshallah you will be able to success, you will be able to how to make the Arabic sentence, how to make the conversation, the Arabic language system if you buy my whole course. আপনি যদি আমার এই ফুল কোর্সটি ক্রয় করেন ইনশাআল্লাহ খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন এবং সক্ষম হবেন ইনশাআল্লাহ। দর্শক, come to point please। আমি এখানে প্রথম যে বাক্যটি লিখেছি দেখেন, বুকরা মিনু সাউই। আচ্ছা, আমি বাংলাতে বলি তাহলে খুব দ্রুত শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি এখানে প্রথম লিখেছি আগামীকাল কাজটি কে করতে পারবে। দেখেন, শুনেন, শিখেন, বুঝেন। দেখেন, শুনেন, শিখেন, বুঝেন। আগামীকাল কে পারবে। ভাই, পারবে মানে কি? ইকদের, অলরেডি বলেছি, সক্ষম। সো আগামীকাল কে পারবে। বুকরা মিনু ইকদের, বুকরা মিনু ইকদের কে পারবে, অথবা আগামীকাল কাজটি কে করতে পারবে। বুকরা মিনু সাউই ইকদের, অথবা কে করবে। বুকরা মিনু সাউই, মিনু মানে কে, সাউই মানে করা। এখন এই সাউইটা দ্বারা কোথায় গিয়েছে দেখেন, সাউই ভবিষ্যতে চলে গিয়েছে। তাই একজন হাত তুলেছেন ইনশাআল্লাহ নাইকদের, তাই না? এরকম দর্শক। এরপর আমি লিখেছি ইনতা মাজনুন, তুমি কি পাগল। ইনতা মাজনুন, তুমি কি পাগল। ইনতা লেশ আলাতুল, ইনতা লেশ আলাতুল গলদ। তাহলে আমরা এই বাক্যের মধ্যে আমরা শিখেছি মাজনুন মানে পাগল, মাজনুন মানে পাগল, মাজনুন মানে পাগল। ইনতা মানে তুমি, ইনতা মানে তুমি। ইনতা মাজনুন, তুমি কি পাগল। ইনতা মুখ মাফি, তুমি কি বিবেকহীনা। মুখ মানে বিবেক, ফি মানে ওকে, ফাইন। এরপর লিখেছি ইনতা লেশ আলাতুল গলত, তুমি সব সময় ভুল করো কেন। ইনতা লেশ আলাতুল নুম, তুমি সবসময় ঘুমাও কেন। ইনতা লেশ আলাতুল নুম দাখিল মাকতাব, তুমি অফিসের ভিতরে ঘুমাও কেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে অফিস মানে হচ্ছে মাকতাব, আলাতুল মানে হচ্ছে সবসময়, গলত মানে ভুল। ইনতা লেশ আলাতুল গলত, তুমি সবসময় ভুল করো কেন। গলত মানে ভুল, আলাতুল মানে সবসময়, লেশ মানে কেন, ইনতা মানে তুমি, মাজনুন মানে পাগল। এরপর নাম্বার 3 যে বাক্যটি লিখেছি, আউয়াল আউয়াল ইনতা গুল, সর্বপ্রথম তুমি বলো। অনেক সময় এরকম হয় না যে 5-6 জন লোক এক জায়গায় দাঁড়িয়ে আছেন, তো আমরা এরকম বলি যে তুমি প্রথম তুমি বলো, পরে আমি বলবো। তো আউয়াল ইনতা গুল, প্রথম তুমি বলো। তাহলে প্রথম মানে কি? আচ্ছা, আবার যদি বলি আগে তুমি বলো, তাহলে কি হয়ে যাবে এখানে? তাহলে হবে যে গাবল। গাবল মানে হচ্ছে আগে। তাহলে গাবল ইনতাগুল, আগে তুমি বলো। গাবল ইনতাগুল, আগে তুমি বলো। বাদেন আনাগুল, যে পরে আমি বলবো। সুপ্রিয় দর্শক, তো আমি এখানে লিখেছি আউয়াল ইনতাগুল, প্রথম তুমি বলো। আউয়াল ইনতাগুল, প্রথম তুমি বলো, পরে আমি বলবো। বাদেন আনাগুল, তাহলে আউয়াল মানে প্রথম, ইনতা মানে তুমি, গুল মানে বলো। আউয়াল ইনতাগুল, প্রথম তুমি বলো। এস আবগা ইনতা, তোমার কি দরকার। মনে করেন আপনি আমার কাছে এসেছেন কোনো কিছু নেওয়ার জন্য, তো আমরা অনেক সময় এরকম বলে থাকি, তুমি প্রথম তুমি বলো না, কি তোমার কি দরকার। তা আউয়াল ইনতাগুল, প্রথম তুমি বলো। এস আবগা, কি দরকার। এস মানে কি, আবগা মানে দরকার অর্থে ব্যবহার করবেন। এভি মানিও দরকার, এভি মানে চাই বা দরকার। এভিটা কুইতে বেশি ব্যবহার হয়ে থাকে। দুটি সিমিলার ওয়ার্ড। এস আফগাইনতা, তোমার কি দরকার। এটি প্রশ্নবোধক বাক্য, কথার শেষে একটু ধাক্কা দিবেন, তখনই সেটা
রূপান্তরিত, এই প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে। ওকে, এখন আমরা দেখেন এস দিয়ে আরও বাক্য তৈরি করতে পারি। এস কালাম কি কথা, এস কালাম ফি, এস কালাম, কালাম মানে কথা, ফি মানে আছে, এস কালাম ফি সাওয়া সাওয়া সাথে কি কথা আছে, সাওয়া সাওয়া মানে সাথে, সাওয়া সাওয়া আব্দুল করিম, সাওয়া সাওয়া রাসেল, রাসেলের সাথে কি কথা আছে, সাওয়া সাওয়া হাগ্গি, আমার সাথে কি কথা আছে, হাগ্গি মানে আমার। ওকে, আচ্ছা, এরপর লিখেছি দেখেন হাদা ওয়াজেদ বাইদ, হাদা, এখানে আমি হাদ লিখেছি, হাদা হবে না, হাদা হবে, ঠিক আছে। হাদা ওয়াজেদ বাইদ, এটা অনেক দূরে। মিন হিনি, মিন মানে হতে বা দিকে, হিনি মানে এখানে। হাদা ওয়াজেদ বাইদ, এটা অনেক দূরে। মিন হিনি, এখান থেকে অনেক দূরে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি হাদা ওয়াজেদ বাইদ, এটা কি অনেক দূরে? মিন হিনি, এখান থেকে অনেক দূরে। আর আমরা যদি সংক্ষেপে বলি হাদা ওয়াজেদ বাইদ মিন হিনি, মিন মানে হইতে দিকে, হিনি মানে এখান থেকে, মিন হিনি এখান থেকে, ওয়াজেদ দূর, বাইদ মানে দূর, গরিব মানে নিকটে, বাইদ মানে দূরে। ঠিক আছে, বুঝবেন, শিখবেন, শুনবেন, প্লিজ স্কিপ করবেন না। এরপর লিখেছি পকত, পকত মানে শুধুমাত্র, ফকত হাদা সুগল, শুধুমাত্র এই কাজটি, খালাস আলহিন মানে এই শুধুমাত্র এই কাজটি এখন শেষ করো, বা শুধুমাত্র এই কাজটি এখন শেষ হবে। এখানে বিভিন্নটা বোঝায়। মনে করেন অনেকগুলো কাজ আছে, আমি আপনাকে বলে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি, আহমেদ শুধুমাত্র এই কাজটি, দেখেন শুধুমাত্র, শুধুমাত্র মানে ফকত, এই কাজটি, এই মানে কি হাদা, কাজ মানে সুগল, ফকত হাদা সুগল খালাস আলহিন, শুধুমাত্র এই কাজটি এখন শেষ হবে। আলহিন মানে এখন, খালাস মানে শেষ। ঠিক আছে, এই যে এক একটি বাক্যে যে এক একটি শব্দ দিয়ে আপনি ইচ্ছা করলে অনেক অনেক বেশি বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে পারেন। যদি প্র্যাকটিস না করেন, ইফ ইউ নট প্র্যাকটিস ইউ উইল নট গেট বেনিফিট, ইউ উইল নট গেট বেটার। বুঝতে হবে, বুঝতে হবে। প্লিজ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। এরপর যে বাক্যটি লিখেছি, আলহিন হুয়া ওয়াজেদ মাশগুল, সে এখন অনেক বেশি ব্যস্ত। আলহিন হুয়া ওয়াজেদ মাশগুল, মাশগুল মানে কি ব্যস্ত, ওয়াজেদ মানে বেশি, আলহিন মানে এখন, এখন সে অনেক বেশি ব্যস্ত। দর্শক, আমরা প্রায় শেষ করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি ইনশাল্লাহ। আর মাত্র 20 মিনিট ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। কষ্ট তো আমার হচ্ছে, অলরেডি বুঝতেছেন। আমি এই লং টাইম যে আপনাদের মাঝে গিরগির করি, তাহলে আমাকে কত কষ্ট করতে হচ্ছে, এবং প্রচণ্ড পেইন পাচ্ছি। আই এম গেটিং পেইন অন মাই হেড। ওকে, এই পেজে যে বাক্যগুলো আমি লিখেছি এক এক করে আলোচনা করে যাচ্ছি আর আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। প্রথম লিখেছি আনা মওজুদ তরিক, আনা মওজুদ তরিক, আমি রাস্তায় আছি। আবগা স্টিন দাগিগা, 20 মিনিট দরকার। অনেক সময় কিন্তু এরকম হয় যে আপনি আসতেছেন, আমি বারবার এগেইন অ্যান্ড এগেইন জাস্ট আই এম কলিং টু ইউ, আই এম কলিং টু ইউ, হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ, হোয়েন উইল কাম, হোয়েন উইল কাম, যে তুমি কখন আসবা, কোথায় আছো, আর কত মিনিট, আর কত সময় লাগবে। তো এরকম আমরা জিজ্ঞেস করি না? তো এটা আমরা কীভাবে বলবো? আনা মওজুদ তরিক, আমি রাস্তায় আছি। আনা আবগা ইসরিন দাগিগা, ইসরিন মানে কত, 20, দাগিগা মানে মিনিট, ইসরিন দাগিগা। আনা মওজুদ তরিক আবগা, দরকার, ইসরিন দাগিগা, ইসরিন 20, দাগিগা মানে মিনিট, যে আমার আর 20 মিনিট দরকার, এরকম আমরা বলে থাকি, তাই না? ওকে, ফাইন। এরপর নাম্বার 2 যে বাক্যটি লিখেছি, হুয়া নফর সাওয়া সাওয়া ইত্তেফাক খালাস, এটার বাংলা হচ্ছে কি জানেন? এটার বাংলা হচ্ছে যে হুয়া নফর মানে তার সাথে, হুয়া নফর সাওয়া সাওয়া, সাওয়া সাওয়া মানে সাথে বা মা মানিও সাথে, ইত্তেফাক খালাস, ইত্তেফাক মানে চুক্তি শেষ হয়ে গিয়েছে। ইত্তেফাক মানে হচ্ছে চুক্তি, খালাস মানে শেষ, এটা মাথায় রাখবেন। কারোর সাথে কোনো কমিটমেন্ট যদি আপনার থাকে, কোনো কমিটমেন্ট যদি থাকে, কোনো প্রমিস যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খালাস হয়ে নিতে হবে, না হলে এটা ঋণী থেকে যাবেন। ঠিক আছে, যে ওর সাথে আমার খালাস হয়ে গিয়েছে, মানে ইত্তেফাক খালাস মানে, ইত্তেফাক মানে কি, চুক্তি, ইত্তেফাক মানে চুক্তি, খালাস শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা নাম্বার 3 যে বাক্যটি লিখেছি দেখেন, সুরা সুরা, তাড়াতাড়ি
ওয়াদ্দি মাকান সগল, সুরা সুরা ওয়াদ্দি মাকান সগল, মানে খুব তাড়াতাড়ি করে ওয়াদ্দি পাঠাও মাকান সগল, মানে কাজের এলাকায় পাঠাও। সুরা সুরা ওয়াদ্দি তাড়াতাড়ি পাঠাও, মাকান সগল, মাকান মানে এলাকা, সগল মানে কাজ, তাহলে কাজের এলাকায় পাঠাও। তাহলে এই বাক্যে আমরা শিখেছি সুরা সুরা মানে তাড়াতাড়ি, ওয়াদ্দি মানে কোনো কিছু পাঠানো, দেন হচ্ছে যে মাকান মানে এলাকা, সগল মানে কাজ। এখন আমি যদি বলি আইয়ু মাকান আনারু, আইয়ু মাকান, আইয়ু মানে কোন বা কোনটি, মাকান মানে এলাকা, কোন এলাকায়, আনারু আমি যাব, আইয়ু মাকান আনারু কোন এলাকায় আমি যাব। এখন সে যাকে বলতেছেন সে হয়তো আনা মো মালুম, আমি আনা মাই আদ্রি, আনা মাই আরেফ, মাই মানি না, আদ্রি মানে জানা, মো মানি না, আরেফ মানে জানা, আনা মো আরেফ, আনা মাই আদ্রি আমি জানি না, আইয়ু মাকান ইন্তারু মানে কোন এলাকায় তুমি যাবা। ঠিক আছে, এরপর দেখেন আইয়ু মাকান ফি সুগল, কোন এলাকায় কাজ আছে। আইয়ু মাকান, আইয়ু মানে কোন বা কোনটি, মাকান মানে কি কাজ। আইয়ু মাকান ফি সুগল, আইয়ু মাকান ফি সুগল কোন এলাকায় কাজ আছে। আচ্ছা, তো এখানে লিখেছি আইয়ু মাকান ফি সুগল, কোন এলাকায়, কাজের এলাকা কোনটি বা কোন এলাকায় কাজ আছে। বাট আপনাকে জানতে হবে মাকান মানে এলাকা, আইয়ু মানে কোন বা কোনটি, ফি মানে আছে, সুগল মানে কাজ। এরপর লিখেছি কালাম সোয়াইয়া, যেমন হচ্ছে আপনি আস্তে অনেক বেশি কথা বলতেছেন বা জোরে কথা বলতেছেন, তো আমরা বলতে পারি সোয়াইয়া উস্কুত, সোয়াইয়া উস্কুত, অথবা আরও সুন্দর করে বলতে পারি লাউসামাহাত সোয়াইয়া উস্কুত, দয়া করে একটু চুপ থাকেন, দয়া করে একটু চুপ থাকেন। ঠিক আছে, এরপর হচ্ছে ওকে কালাম সোয়াইয়া, কালাম, এরপর লিখেছি কি কালাম সোয়াইয়া, কালাম সোয়াইয়া মানে একটু আস্তে কথা বলুন, সুগল জিহাদা মানে কথা কম কাজ বেশি। অনেক সময় বলে বেটা কথা কম বল কাজ বেশি কর, কালাম সোয়াইয়া, সোয়াইয়া কালাম জিহাদা সুগল, জিহাদা মানে বেশি বা ওয়াজেদ মানে বেশি, সুগল মানে কাজ। যখন যেখানে যে কথা বলেন ওইটা ওই পরিস্থিতি অনুযায়ী কিন্তু বুঝিয়ে নিবে। ঠিক আছে, কালাম সোয়াইয়া জিহাদা সুগল বা সুগল জিহাদা, কথা কম কাজ বেশি। ঠিক আছে, আচ্ছা সুপ্রিয় দর্শক, এরপর আমি লিখেছি যে আলহিন কুল্লু নফর উস্কুত, যে এখন সব লোক চুপ থাকো, অথবা কোনো একজন ব্যক্তি চুপ করে আছেন, আপনি তাকে বলতে পারেন লেশ উস্কুত, লেশ মু কালাম, কথা নাই কেন, লেশ মানে কেন, মু মানি না, কালাম মানি কথা, লেশ মু কালাম কথা নাই কেন, লেশ উস্কুত চুপ করে আছো কেন, তাই না। আবার আমরা অনেক সময় প্রয়োজনার্থে আমরা বলতে পারি যে আলহিন কুল্লু নফর উস্কুত, এখন সব লোক চুপ করো, আলহিন কুল্লু নফর উস্কুত এখন সব লোক চুপ করো বা চুপ থাকো। মাফি গিরগির বেশি কথা বলিও না, মাফি গিরগির বেশি কথা বলিও না, ফি মানি আছে, মাফি মানি নেই, গিরগির মানি বেশি কথা বলা। সো আমরা এখানে উই ক্যান সে ভেরি ইজিলি মাফি গিরগির বেশি কথা বলিও না, গিরগির মাইসির, গিরগির মাইসির বেশি কথা বলা উচিত না, মাফি গিরগির বেশি কথা বলিও না। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি বাদ সোয়াইয়া একটু পরে, নাহনু কুল্লুরু, নাহনু মানে হচ্ছে সবাই, বাদ সোয়াইয়া, বাদ সোয়াইয়া নাহনু কুল্লুরু, কুল্লুরু নারু, বাদ সোয়াইয়া নাহনু একটু পরে আমরা সবাই, নাহনু মানে আমরা, কুল্লু মানে সবাই, নাহনু কুল্লুরু আমরা সবাই যাব, রু মানে যাওয়া, একটু পরে আমরা সবাই যাব। ওকে, আই ক্যান রিপিট প্লিজ, আনা মওজুদ আমি আছি। তাহলে এই বাক্যে আমরা যে শব্দগুলো শিখেছি আমি আবার একটু রিপিট করতেছি আপনাদের সুবিধার্থে শুনবেন। এরপর নেক্সট পেজে যাব আমরা। মওজুদ মানে আছে, আনা মানে আমি, তরিক মানে রাস্তা, আবগা মানে দরকার বা সাওয়া, এবি মানেও দরকার বা সাওয়া, তবে এবিটা এখানে কম ব্যবহার হয়ে থাকে, সেই জন্য জাস্ট আমি এটা ইউজ করতেছি না। ওকে, এশরিন মানে হচ্ছে কি মিনিট, আর দাগিগা, এশরিন মানে হচ্ছে দাগিগা মানে মিনিট, এশরিন মানে 20, তো আবগা মানে দরকার, আবগা এশরিন দাগিগা 20 মিনিট দরকার। ওকে ফাইন। আর তরিক মানে রাস্তা। এরপর লিখেছি হুয়া মানে সেই, নাম্বার 2 বাক্যে লিখেছি হুয়া মানে সেই, নফর মানে লোক, সাওয়া সাওয়া মানে সাথে, ইত্তেফাক মানে চুক্তি, খালাস মানে শেষ।
সুরা মানে তাড়াতাড়ি, ওয়াদ্দি মানে পাঠানো, মাকান মানে এলাকা, শগল মানে কাজ। কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে আমরা ওয়াদ্দি বলবো, আর মাকান মানে হচ্ছে এলাকা, আর শগল মানে কাজ। এরপর লিখেছি আইয়ো মাকান ফি শগল, আইয়ো মাকান ফি শগল, কাজের এলাকা কোনটি বা কোন এলাকায় কাজ আছে। আইয়ো মাকান কোন এলাকায়, ফি শগল কাজ আছে। দেন লিখেছি কালাম মানে কথা, কালাম মানে হচ্ছে কথা, শোয়া মানে একটু বা অল্প, শগল মানে কাজ, শগল মানে কাজ, জিহাদা মানে বেশি, জিহাদা মানে বেশি, আবার ওয়াজেদ মানেও বেশি। কালাম শোয়া শগল জিহাদা, কালাম শোয়া শগল জিহাদা মানে কাজ বেশি করো, কথা কম কাজ বেশি। আচ্ছা, এরপর লিখেছি মাফি গিরগির, মাফি গিরগির, ফি মানে আছে, মাফি মানে নাই। সো এখানে গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা, মাফি গিরগির বেশি কথা বলিও না, গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। সো মাফি গিরগির বেশি কথা বলিও না। বাদ সোয়াইয়া একটু পরে, সোয়াইয়া মানে হচ্ছে পরে, সোয়াইয়া বাদ মানে পরে, সোয়াইয়া মানে হচ্ছে একটু বা অল্প। মনে রাখবেন সোয়াইয়া মানেও আস্তে, সোয়াইয়া মানে আস্তে, আর নাহনু মানে হচ্ছে আমরা, আর কুল্লু মানে সব, রুহ মানে যাওয়া। সো কুল্লু রুহ সব যাও। এখানে লাস্টে যে বাক্যটি আমি লিখেছি দেখেন, এই বাক্যের যে শব্দগুলো আছে শব্দগুলোকে আমরা একটু আলাদা করে আরও অনেক বাক্য তৈরি করতে পারবো। যেমন হচ্ছে সোয়াইয়া, আমি কি বলেছি সোয়াইয়া মানে হচ্ছে অল্প, আবার সোয়াইয়া মানে আস্তে, সোয়াইয়া মানে কম হয়। এখন আমি যদি বলি কম করে ভাত দাও, কম করে তরকারি দাও, ঠিক আছে। আতেনি রোজ, রোজ মানে ভাত, আতেনি রোজ সোয়াইয়া, আমাকে অল্প ভাত দাও। আমি যদি বলি আতেনি সোয়াইয়া ফুলুস, আমাকে অল্প টাকা দাও। আতেনি সোয়াইয়া সুগল, আমাকে অল্প কাজ দাও। মনে রাখবেন সুপ্রিয় দর্শক, আতেনি মানে হচ্ছে আমাকে দিন। স্পেসিফিক যদি আপনি আমাকে দিন এমন অর্থে আপনি ব্যবহার করবেন আতেনি, বাট ইউ মাইন্ড ইট, এখানে আতেনি না বলে আপনি জীবও বলতে পারেন, তবে স্পেসিফিকের ক্ষেত্রে আতেনি বলবেন, নির্দিষ্ট করে বুঝাতে আমাকে দিন। আবার আপনি জীব বলতে পারেন, জীব সোয়াইয়া সুগল, জীব সোয়াইয়া সুগল, কম টাকা কম কাজ দাও বা অল্প কাজ দাও, ঠিক আছে। এরপর আসেন নাহনু, আমরা সবাই আমেল, নাহনু কুল্লু আমেল, নাহনু কুল্লু আমেল, আমেল মানে কি শ্রমিক, আমেল মানে হচ্ছে শ্রমিক, আমরা সবাই শ্রমিক। রুহ মানে হচ্ছে যাওয়া, রুহ মানে কি যাওয়া, রুহ যাওয়া, আর কুল্লু মানে সবাই। এখন আসুন কুল্লু, দেখেন সব মাল উপরে রাখো, সব মাল উপরে রাখো, তাহলে কুল্লু আগ্রাত সব মাল, খাল্লি ফগ উপরে রাখো, কুল্লু আগ্রাত সব মাল বা সামান মানেও মাল, খাল্লি ফগ, আশা করি বুঝতে পেরেছেন, খাল্লি মানে রাখা। সুপ্রিয় দর্শক, আমি বিভিন্নভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনারা বোঝেন, এবং একটি শব্দ কয়েকবার উচ্চারণ করেছি। যারা ধৈর্য সহকারে আমার এই ক্লাসটি দেখবেন শুনবেন, এখনই সময় আছে, এখনও আপনার হাতে, স্টিল ইউ হ্যাভ টাইম, হোয়েন ইউ উইল গেট টাইম, তখনই আপনাকে স্টাডি করতে হবে, ফেসবুকে শেয়ার দিয়ে রাখেন। তো আজকের এই ক্লাসের সর্বশেষ পাতা থেকে আমি আলোচনা করতে যাচ্ছি, ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর ক্লাসটি কেমন লেগেছে, কতটুকু শিখতে পেরেছেন, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম এইখানে যে বাক্যটি আমি লিখেছি দেখেন, আলহিন এখন, তামসা কয়টা বাজে। মনে করেন আপনি কাউকে প্রশ্ন করেছেন, এই এখন কয়টা বাজে, কয়টা বাজে, এটা কীভাবে বলবেন, মনে রাখবেন এখন মানে হচ্ছে আলহিন, কাম মানে কয়টা, কাম মানে কত, সায়া মানে ঘন্টা, আলহিন কামসা, আবার সায়া মানে গড়ি, আলহিন কামসা এখন কয়টা বাজে। তাহলে আমরা এখন কয়টা বাজে এটা কীভাবে বলবো, আলহিন কামসা এখন কয়টা বাজে। এরপর লিখেছি দেখেন, এখন 10:20 বাজে। সুপ্রিয় দর্শক, আমার এই চ্যানেলে কিভাবে আমরা খুব সহজে সময় নিয়ে আরবিতে কথা বলবো এই ব্যাপারে ভিডিও আপলোড দেওয়া আছে,
যদি আপনি না খুঁজে পান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনার জন্য আবার ক্লাস তৈরি করব। যাদের যাদের দরকার কমেন্টস করে জানাবেন যে সময় আমরা আরবিতে কীভাবে সময় বলবো, যে এখন কয়টা বাজে, এখন 10টা বাজে, মিনিট, ঘন্টা ইত্যাদি ইত্যাদি, এখন 10:15 বাজে, এখন 10:45 বাজে, ঠিক আছে? ওকে, এখন 10:20 বাজে, তাহলে এখন মানে কি আলহিন বলে দেন। আলহিন সব সময় ঘন্টাটা আগে বলবেন, এরপর মিনিট বলবেন, আর যদি মিনিট থাকে ঘন্টা এবং মিনিটের মাঝে ওয়া বলবেন, ওয়া মানে এবং। সো আলহিন সায়া ঘন্টা আগে বলবেন, এখন 10টা বলছি না, আলহিন সায়া আশারা। এখন যদি 3টা বাজে কি বলবেন, আলহিন সায়া তালাতা। সো আলহিন সায়া আশারা 20 মিনিট, মিনিট মানে দাগিগা, 20 মানে হচ্ছে 20, আলহিন সায়া আশারা ওয়া 20 দাগিগা। এখন 10:20 বাজে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনার জন্য প্রশ্ন, দেখে আপনি একটু কমেন্টস করে জানাবেন যে এখন 3:10 বাজে। দেখি আপনি বুঝতে পেরেছেন কিনা, একটু কমেন্টস বক্সে জানাবেন, ঠিক আছে? সেটা কীভাবে বলবেন আমি আবার বলি, এখন 3:20 বাজে। প্রথম এখন মানে আলহিন, ঘন্টা আগে বলবেন আলহিন সায়া, এরপর যতটা বাজে ততটা, এরপর হচ্ছে মিনিটের আগে ঘন্টা এবং মিনিটের মাঝখানে ওয়া ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক। এরপর দেখেন, আমরা অনেক সময় বলি না, কি বলি বলেন তো দেখি, আমরা বলে থাকি এই আধা ঘন্টা পরে, বাট আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে আধা মানে হচ্ছে নুস মানে আধা সা, তাহলে আধা ঘন্টা নুস সা, তাহলে পরে বাদ নুস সাহা, আধা ঘন্টা পরে, বাদ নুস সা, আধা ঘন্টা পরে। এখন আমি যদি বলি আধা ঘন্টা পরে আমি যাব, কত সুন্দর বাক্য দেখেন, বাদ নুস সা, বাদ মানে পরে, নুস মানে আধা, সা মানে ঘন্টা, বাদ নুস সা আনা রু হুনাক, আমি যাব ওইখানে, আধা ঘন্টা পরে আমি ওইখানে যাব। আশা করি বুঝতে পেরেছেন। বাট আমরা ইচ্ছা করলে এই বাক্য দিয়ে আর অনেক বাক্য তৈরি করতে পারি, যেমন বাদ নুস সা আনা রু শগল মাকান, আধা ঘন্টা পর আমি কাজের এলাকায় যাব, তাই না? অবশ্যই বলতে পারি, ডাজেন্ট ম্যাটার। এখন আসুন আবার বলি, আমরা এই বাক্যে শিখেছি বাদ মানে পরে, নুস মানে অর্ধেক, সা মানে ঘন্টা। এখন আমি যদি বলি আমাকে অর্ধেক দাও, আতেনি নুস, আতেনি নুস, অথবা জিব নুস, নুস মানে অর্ধেক। আমি যদি বলি আমাকে অর্ধেক কলা দাও, আতেনি নুস মৌজ, মৌজ মানে কলা। জাস্ট আমার মনে এসেছে আমি বলেছি। তাহলে দেখেন আপনাকে কি শিখতে হবে, আপনাকে বেশি বেশি শব্দের অর্থ শিখতে হবে। আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন, আপনি আমার এই কোর্সের মাধ্যমে যদি আমার ফুল কোর্সটি ক্রয় করেন, খুব দ্রুত শিখতে পারবেন। খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল ভাই। ফুল কোর্সটি হচ্ছে বাংলার 1000 টাকা, কোনো এক সময় ইনশাআল্লাহ 1000 টাকা আপনার লক্ষ লক্ষ টাকার কাজে আসবে। আই হোপ ইনশাআল্লাহ, ইফ ইউ বাই, যদি আপনি ক্রয় করেন। আচ্ছা, এরপর লিখেছি দেখেন, ইন্তা রু তুমি যাও, সায়া তালাতা রুবা, ইন্তা রু সায়া তালাতা রুবা, তুমি 10:15টার সময় যাবা। ইন্তা রু তুমি যাবা, রুটা এখন ভবিষ্যতে চলে গিয়েছে। ইন্তা রু ওই যে ঘন্টা, সায়া তালাতা রুবা, রুবা মানে হচ্ছে শোয়া, তাহলে 9:15, সায়া তালাতা সা তিসা রুবা, তিসা মানে 9। এখন যদি 10:15 বলি, সায়া 10 মানে আশারা, সায়া আশারা রুবা, রুবা মানে শোয়া। সেক্ষেত্রে আপনার সংখ্যা গণনা করাও শিখতে হবে। আচ্ছা, এরপর লিখেছি দেখেন, বুকরা সুবা, সুবা মানে সকাল, বুকরা সুবা আগামীকাল সকাল, সায়াতিসা, সায়াতিসা সকাল 10টায়, ইন্তা তিসা ইন্তা সগল ইয়াবদাউ, আগামীকাল সকাল 9টা কাজ শুরু হবে বা তোমার কাজ শুরু হবে। এখানে ইন্তা দেওয়ার দরকার নেই, হয়তো আমি ভুল টাইপ করেছি, মানে বলতে চাচ্ছি আগামীকাল সকাল 9টায় কাজ শুরু হবে। ইয়াবদাউ মানে শুরু হওয়া, ইন ফিউচার। ইয়াবদাউ মানে কি ইন ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সো বুকরা সুবা সায়াতিসা, আগামীকাল সকাল 9টায় সায়াতিসা সগুল ইয়াবদাউ, কাজ শুরু হবে। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। এরপর লিখেছি যে ওয়াইন তানিন পর বাকি লোক কোথায়, মাথা রাখবেন ওয়াইন মানি কোথায়, ওয়াইন মানি কোথায়, তানি মানি অন্য বা আরও, নফর মানি লোক। মনে করেন আরও
10 জন লোক আসার কথা, সেক্ষেত্রে 5 জন এসেছে বা 2 জন আসে নাই, সামথিং লাইক দ্যাট। সো আমরা তখন বলে থাকি বা আপনাকে বলবে বা বলতে হবে অন্য লোক কোথায় বা আরও লোক কোথায়, তানি মানে অন্য বা আরও। তো তানি 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 অন্য আরও, ওয়েন তানি নফর, ওয়েন তানি ফুলুস আরও টাকা কোথায় বা অন্য টাকা কোথায়, ওয়েন তানি মাহল অন্য দোকান কোথায়। আমি লিখেছি ওয়েন তানি নফর অন্য লোক কোথায়। আমি আবারও বলতে পারি ওয়েন তানি আমেল, আমেল মানে শ্রমিক, যে আরও শ্রমিক কোথায় বা অন্য শ্রমিক কোথায়। মাইন্ড ইট, এখানে আপনি এটা না বলে এটাও বলতে পারেন বাগি মানে বাকি, বাট অন্য বুঝাতে তানি বলবেন, আর বাকি বুঝাতে বাগি বলবেন। যেমন আমরা বলি না যে বাকি টাকা কই, তাহলে বাকি টাকা বাগি ফুলুস, বাকি টাকা। ওয়াইন বাগি ফুলুস, বাকি টাকা কোথায়। ওয়াইন বাগি নফর, বাকি লোক কোথায়। সো বাগি মানে হচ্ছে বাকি। ইনশাআল্লাহ বাগি সগল বুকরা, অনেক সময় বলি না ওকে আলিয়ম খালিবাল্লি শেষ করো, আগে আলিয়ম সগল খালাস আজকে কাজ শেষ, ইনশাআল্লাহ বাকি কাজ কালকে হবে। তো বাকি কাজ, বাকি মানে বাগি, সগল মানে কাজ, ইনশাল্লাহ বাগি সগল বুকরা, জাস্ট সংক্ষেপে বলবেন। এখানে হবে এটা সেটা এগুলো তার দরকার নেই। এটা রানিং অবস্থায় আমরা যদি বলি এই আহমেদ, রাসেল, আলহামদুলিল্লাহ আলহিন সগল খালাস, আলহিন সগল খালাস, এখন কাজ শেষ করো, ইনশাল্লাহ বাগি সগল বুকরা, ইনশাল্লাহ আগামীকাল কাজ হবে।